আরাফ, তুই আর ওই মেয়ের থেকে দূরে থাক। আমরা চাই না কোনো ঝামেলা হোক। কোন মেয়ে? আর কিসের ঝামেলা? যার সাথে জায়গায় জায়গায় যাস, আমি শুনেছি তুই মেয়েটার সাথে রিলেশনে আছোস। তুই এতদিন যা করার করছোস, আজ থেকে সব কিছু বাদ দিয়ে মীরার সাথে কিভাবে সুখে সংসার করবি সেই চিন্তা কর। আমি তো ওই বিয়ে মানি না। সেখানে সুখে সংসার করা তো বিলাসিতা। ফালতু কথা বলিস না। বিয়ে মানো না মানে? হ্যাঁ, হ্যাঁ, মানি না। 14 বছরের ছেলেকে একটা 18 বছরের মেয়ের সাথে বিয়ে দিয়েছিলে নিজেদের স্বার্থের জন্য। আর সেই জন্য নাকি আমি এখন সেই শাস্তি ভোগ করব? বাজে কথা বন্ধ কর। মীরা অনেক রাগী একটা মেয়ে। এমন কিছু করিস না যাতে করে সে রেগে যাক, আর ওই রেগে গেলে আমাদের পথে বসে খাওয়া লাগবে, বুঝছিস? বসালে বসবে, লোভে তো বিয়ে করিয়েছ। আরাফ, অত কথা শোনার সময় নাই, আমি বের হব। আরব কথাটা বলে চলে গেল। রাত 1টায় আরব বাসায় আসলো। বসার ভিতরে ঢুকতেই বসার ঘরে মেয়েটাকে দেখে অবাক হলো না। মেয়েটা আরাফের দিকে তাকিয়ে বলল, কত বাজে? একটা। এখন কি বাসায় ফেরার সময় হয়েছে? আমার যখন ইচ্ছে তখন আমি বাসায় আসব। এইটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ আমাকে যাচাই করবে, এইটা আমি পছন্দ করি না। আরাফের কথা শুনে মাহিরার রাগ উঠে গেল। সামনে থাকা গ্লাস ছুঁড়ে মারলি। আরব তাড়াতাড়ি করে বসে পড়লে ওর মাথার উপর দিয়ে চলে গেল। গ্লাসের ভাঙার শব্দে সবাই তড়িঘড়ি করে নিচে আসলো। আরব উঠে দাঁড়াতে মাহিরা রেগে বলে ওঠে, মাসের পর মাস এখানে খরচ পাঠিয়েছি, আর তুই কি না আমার টাকা নিয়ে ফুর্তি করস? তোকে পড়াশোনা করার জন্য এত টাকা দিয়েছি, আর তুই রাত 1টায় বাসায় এসে আমায় বলস যে তোর ব্যক্তিগত ব্যাপার রাত 1টায় আসা? মাহিরা, কি হয়েছে? আরাফ, কি করছো? আরব কিছু বলার আগে মাহিরা চিৎকার দিয়ে বলল, আপনি আমাকে দিনের পর দিন মিথ্যা বলে গেছেন। যতবার কথা বলছি আপনারা সবাই বলছেন ওই পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে, ছোট মানুষ, লজ্জা পাই কথা বলতে। আমাকে হাজার বাহানা দিয়েছেন, আর আজকে হুট করে না আসলে তো জানতামও না এই তার পড়াশোনা। ড্রয়ারে সিগারেটের প্যাকেট, বইগুলো দেখে মনে হয় না কখনো খোলে, আর আমাকে কিনা মিথ্যা বলছেন দিনের পর দিন। আর ওর এত বড় সাহস আমাকে ওর ব্যক্তিগত ব্যাপার দেখায়। মাহিরার কথা শুনে সবাই ভয় কেঁপে উঠল। আরাফের দিকে রাগী লোক নিয়ে তাকালো। আরফকে ইশারা করলো ক্ষমা চাওয়ার। আরব সাথে সাথে বলল, আমি কোনো ক্ষমা চাইতে পারবো না। আমাকে ইশারা করবে না। আর দিনের পর দিন মিথ্যা বলছো, নিজেরা সামলাও। আরব কথাগুলো বলে চলে যেতে নিল। আরাফের আম্মু আব্বু চাচা চাচি কিছু বলার আগেই মাহিরা রেগে বলল, কোনো এক্সকিউজ শুনবো না। মাহিরা কথাগুলো বলে হন হন করে চলে গেল। রুমে যেতে দেখে আরব খাটের উপরে হাত পা ছুঁড়ে শুয়ে থেকে ফোন দেখছে। মাহিরা বলে উঠল, বাহির থেকে এসে খাটে শুয়ে পড়েছো, যাও ফ্রেশ হয়ে আসো, নোংরামি আমার পছন্দ না। এত রুম থাকতে আপনার আবার এই রুমে থাকা লাগবে কেন? আমি আমার রুমে যেমন ইচ্ছে তেমন থাকবো। আপনার ভালো না লাগলে অন্য রুমে যান। আরাফের কথা শুনে মাহিরার রাগ যেন আরো বেড়ে গেল। মাহিরা আরাফের ফোন কেড়ে নিতে গেলে আরাফ হিচকা টান দিলে মাহিরা সোজা আরাফের উপরে এসে পড়ল। আরাফ ব্যথায় আহ বলে উঠল। মাহিরা আরাফ দুজনের চোখে পড়তে মাহিরার রাগ গলে যেতে লাগলো। আরাফের দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো। আরাফ মাহিরার চোখের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, এত সুন্দর চোখ কারো হতেও পারে। প্রথম দেখায় তো প্রেমে পড়ে যাচ্ছি। আরে ধ্যাত, কি ভাবছি আমি? এইটাকে ডিভোর্স দিয়ে পিচ্ছি মেয়েকে বিয়ে করব? আরব কথাগুলো ভেবে মাহিরাকে সরিয়ে দিতে যাবে, সাথে সাথে মাহিরা নিজের ভাবনা জগৎ থেকে বের হয়ে উঠে পড়ল। মাহিরা বলে উঠল, ভালোই ভালোই যাও, আমার রাগ তুলো না। আরব কিছু না বলে ফোনটা রেখে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলে দেখে মীরা বসে আছে। আরব কিছু না বলে মিনি ফ্রিজ থেকে স্পিড বের করে খেতে লাগলো। মাহিরা বলে ওঠে, এত রাতে স্পিড কে খায়? আমি খাই। আজব। আরব কিছু বলে না, ড্রয়ার থেকে চিপস বের করে খেতে লাগলো। মাহিরা ভ্রুকুচকে তাকালো। আরব বলে, খাবেন নাকি এভাবে তাকিয়ে আছেন কেন? সিগারেট খাওয়া বাদ দিয়ে চিপস খেতে হবে কেন? সিগারেট আমার নাই। বাহ, কত সুন্দর কথা। সিগারেট ওর ড্রয়ারে আর সিগারেট ওর না, তা কার শুনি?
আপনার ভাইয়ের। আরব কথাটা বলে চিপস খাওয়া শেষ করে লাইট অন করতে রুম একজন ঢুকে পড়ল। রুমে এসে বলল, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছস? পার্টিতে ওদের মারছস কেন? আরব লাইট জ্বালাতে যাবে, মাহিরা হাত ধরলো। আরব বলে ওঠে, তোর বোন আসে, লাইট জ্বালা। আরাফের কথা শুনে মাহিরা ভয়ে লাইট জ্বালালো। মাহিরা আরাফের দিকে তাকিয়ে রাগে বুঝতে পারছে না হাসবে নাকি রাগ দেখাবে। মাহির ভয়ে ঢোক গিলে বলল, আপু তুমি এখানে? তোমার না 3 দিন পর আসার কথা? আমাকে দেখে কি মনে হয় তুই অখুশি? আরে না, তুমি হইলে আমার প্রাণ প্রিয় বোন। তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। কত বাজে? কত বেশি না, 2টা। মাহিরা রেগে উঠতে আরব বলে ওঠে, মাহিম দৌড়ে পালা, আমাকে গ্লাস ছুঁড়ে মারছে, আবার তোকে না জানি কি করে। ওই দৌড়ালে পা ভেঙে ফেলবো। ওইখানে দাঁড়া, আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাবি। আপু আমি আর দেরি করে ফিরবো না। মারবো না, এদিকে আয়। সত্যিই মারবে না তো? না। মাহিম আস্তে আস্তে কাছে আসলে সিগারেটের প্যাকেট দেখিয়ে বলল। কার? মাহিম ভয়ে ঢোক গিলতে লাগলো। মাহিম ভয়ে তোতলাতে তোতলাতে বলল, জানি না তো। অত ভয় পাওয়ার কি আছে? তুই বড় হইছ, খেতে পারোস, এত ভয় পাওয়ার কি আছে? সত্যিটা বল। যদি সত্যি বলস তাহলে কিছু বলবো না, আর যদি মিথ্যা বলস তাহলে তোর কপালে দুঃখ আছে। এইটা আমার জীবনেও খাবো না। কথাটা বলে দৌড়ে পালিয়ে গেল। আরব হাসি আসলে হাসলো না। আরব ভালোভাবে শুয়ে পড়লো। মাহিরা উঠে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাটের দিকে আসতে লাগলো। আরব মাহিরার দিকে তাকিয়ে বলল, লাইট অফ করব? না। মাহিরা কথাটা বলে আরবকে টান দিয়ে সোজা করে শুয়ে দিয়ে এক হাত টান করে দিল। আরব ভ্রু কুচকে তাকালে মাহিরা আরবের বাহুতে মাথা দিয়ে জড়িয়ে শুয়ে পড়ল। আরব সারা শরীর কেঁপে উঠল। মীরা বলে ওঠে, এখন অফ করো। আমার বাহু থেকে উঠেন। মাহিরা মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। মাহিরা আরাফের বুকের উপরে মাথা দিয়ে জড়িয়ে ধরল। আরাফের নিঃশ্বাস ঘন হয়ে আসতে লাগলো। মাহিরা আরাফের উপর পা তুলে দিতে আরাফের পুরো শরীর কেঁপে উঠল। আরাফ বলে ওঠে, কি করছেন? ওইখান থেকে পা সরান, না হইলে কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। না করেছে কে? মাহিরের কথা শুনে আরাফ ঘুরে শুয়ে পড়লে মীরা উঠে আলমারির কাছে গিয়ে পাতলা ফিলফিলা একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। শাড়িটা পরে আরাফের বাম পাশে শুয়ে পড়ল। পেটে শরীরের কিছু অংশ বের করে রাখলো। আরাফ বিরক্ত হয়ে চোখ খুলল। রাগে উঠে বসলে মাহিরা চোখ বন্ধ দেখলো। আরাফের চোখ ওর শরীরের দিকে গেলে আরাফ ঢোক গিলতে লাগলো। আরাফ হাত মীরার দিকে যেতে লাগলো। স্পর্শ করতে গেলে হাত কাঁপতে লাগলো। মীরা চোখ খুলে সাথে সাথে আরাফের হাত বুকের সাথে চেপে ধরলে আরাফ যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। চোখগুলো বড় বড় করে ফেলল। মাহিরা মুচকি হাসি দিলে আরাফ নিজেকে কন্ট্রোল করতে পারল না। আরাফ মাহিরার উপরে ঝাঁপিয়ে পড়লো। মাহিরা মুচকি হাসি দিয়ে আরাফের সাথে সঙ্গ দিল। আরাফ মাহিরাকে আদর করতে লাগলো। দুজন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লো। দুজন ক্লান্ত হয়ে গেলে আরাফ মাহিরার দিকে তাকালো। মাহিরা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিরা আরাফের মুখে ঘুরিয়ে বলল, তাকাবে না, খবর আছে। যাক বাবা, সব তো দেখলাম, এখন আবার লজ্জা পাচ্ছে। চুপ করো, ঘুমাও। আরাফ কিছু না বলে উঠে গোসল করতে চলে গেল। গোসল করে বের হলে মাহিরা বলল, এত রাতে গোসল করা লাগবে? 3টা বাজে, 4:44 আজান দিবে। গোসল করার সময় পাবো কিনা কে জানে। সময় কেন পাবে না? নামাজ পড়ব, তাই আগে গোসল করে নিলাম। এত কথা ভালো লাগে না। আরব কথাটা বলে খাটে শুয়ে পড়ল। মাহিরা উঠে চলে গেল। গোসল করে সে চুল হেয়ার ড্রাই করতে লাগলো। আরব ভ্রু কুচকে তাকালো। মাহিরা চুল শুকানো হলে সোজা সে খাটে শুয়ে আরবের বাহুতে মাথা দিল। তারপর আবার বুকের উপর মাথা দিয়ে চোখটা বন্ধ করে নিল। মাহিরা ঘুমিয়ে গেলে আরব মীরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। আরব মনে মনে ভাবতে লাগলো, মাশাল্লাহ, আমার বউটা এত সুন্দর হয়ে গেছে। আমি তো ভাবতে পারি নাই বিদেশে গিয়ে এত হট হতে পারে। মন চাচ্ছে আবার আদর করি। ধ্যাত, কি যাতা ভাবস। আরাফ, তুই তো কম বয়সী মেয়েকে বিয়ে করবি, ওকে নিয়ে ভাবা বন্ধ কর। দেশের বাহিরে ছিল, কত ছেলের সাথে সম্পর্ক হয়েছে কে জানে। আরব কথাগুলো ভাবতেই রাগে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে মীরা লাফ দিয়ে উঠে পড়ল। মাহিরা বলে ওঠে, কি হয়েছে? কিছু না। আরব ঘুরে শুয়ে পড়ল। মাহিরার আগে আরবকে ধরে ঘুরিয়ে দিয়ে বলল, আমাকে এইভাবে ধাক্কা দিলে কেন? না, কিছু না। শরীরে ঝটকা লাগছিল, মনে হইল শরীরে কোনো পেতনির ভর করছে। কি? আমি পেতনি? কই, আপনাকে তো বলি নাই।
আমি তো তোমার উপরে শুয়েছিলাম। বাদ দেন, ঘুমান। ভয়ে আরাফের বুকে মাথা দিয়ে আবার শুয়ে পড়ল। আরাফ ফেসবুকে ঢুকে স্ক্রল করতে লাগলো। একজন এসএমএস আসলে আরাফ এসএমএস দেখতে ভেবাচাকা খেয়ে গেল। মাহিরা চোখ খুলতে আরাফের ফোনে স্ক্রিনে তাকাতে মাহিরার আগে ফোন ধরে সজোরে ঢিল মারতে যাবে, সাথে সাথে আরাফ মাহিরার দুই হাত নিজের দিকে করে জড়িয়ে কিস করতে লাগলো। মাহিরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আরাফ কিস করতে করতে আস্তে আস্তে ফোনটা নিয়ে কোমরে হাত দিলে মাহিরা কেঁপে উঠল। আরাফ মাহিরার হাত পেছনের দিকে ধরে ঠোঁট ছেড়ে দিয়ে বলল, আমার মেয়েটার সাথে কোনো সম্পর্ক নাই। মেয়েটা আমার ক্লাসমেট, তেমন কথাও হয় নাই। মাঝে মাঝে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। তোকে যদি না চেনে, তুই যদি তার সাথে কথা না বলস, একটা মেয়ে হুট করে নিজের ইজ্জত সবাইকে দেখিয়ে বেড়াবে। মেয়েদের কোনো লজ্জা শরম নাই নাকি? আমি বিদেশে পড়াশোনা করেও তো আমার শরীরের কোনো ছেলেকে স্পর্শ করতে দেই নাই, আর সেখানে কিনা একটা মেয়ে ক্লাসমেট হয়ে তার উলঙ্গ ছবি তোকে দেবে? আমি কসম করে বলছি, মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই নাকি আছে আমাকে বোঝাতে আসিস না, আমাকে ছাড়। কুল, ওই মেয়েটাকে আমি কল দেই, নিজেই শুনেন কি বলে। কি? তুই ওকে কল দিবি? অডিও কল দিব। ওকে দে, লাউড স্পিকারে দিবি। আরাফ ফোনটা হাতে নিয়ে কল দিল। অডিও মেয়েটা রিসিভ করে বলে, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। আমি জানতাম তুমি আমাকে কল দিবে। আমাকে তোমার পছন্দ হয়েছে। আরাফ রেগে বলে উঠল, ফালতু মেয়ে, লাথি দিয়ে মুখ ভসকাইয়া দিব। তুই এসব ফালতু পিক কেন দিয়েছস? ফালতু, সামনে যদি পাই তোকে যে আমি কি করব। আরাফের কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলে, জান, রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। তোমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি তোমাকে পাত্তা দাও না। শোনো, ভালো ছেলে অত সাজা লাগবে না। আমাকে তুমি মজা দিলে আমিও দিব তোমাকে। এসব কেউ জানবে না। আরব কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিরা হাত থেকে ফোনটা নিয়ে বলল, খারাপ মহিলা, তোর জায়গা মতো মরিচ গুলে দিব, যৌবন জ্বালা জন্মের মতো মিটিয়ে দিব। মাহিরা আরও গালাগালি করতে মেয়েটা ভয়ে তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে ব্লক মেরে দিল। আরাফ হা হয়ে মাহিরার দিকে তাকিয়ে আছে। মাহিরা আগে আরাফের কলার ধরে বলে, তুই আমার হাজবেন্ড, তুই অন্য কোনো মেয়ের দিকেও যদি তাকাস তোকে আমি খুন করে ফেলবো। তোর যা মন চাইবে আমাকে এসে বলবি, তাও ভুলেও অন্য কোনো মেয়ের দিকে নজর দিবি না। আমার কথা বুঝতে পারছস? মাহিরার রাগে লোকে কথা বলা দেখে আরাফ ভয়ে মাথা হ্যাঁ সূচক জবাব দিল। আজান দিতে আরাফ হাত ধরে কলার ছাড়াতে বলল, আজান দিচ্ছে, নামাজ পড়তে যাব। কলারটা যদি ছাড়তেন তাহলে ভালো হতো। মাহিরার রাগ কিছুটা কমলে কলার ছেড়ে দিল। আরাফ উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে এসে মাথায় টুপি দিল। মাহিরা আরাফের কাছে গিয়ে বলল, আমার কপালে চুমু দিয়ে যাও। আর সরি, রাগ উঠে গিয়েছিল। আরাফ ভয়ে কিছু বলল না। মাহিরার কথা মতো কপালে চুমু দিয়ে বলল, আমি আসছি, আপনিও নামাজ পড়ে নিয়েন। আমি যাই তাহলে, বাই। আরাফের কথা শুনে মাহিরা বাই বলে বিদায় দিল। মাহিরা মাথায় হালকা থাপ্পড় দিয়ে ভাবতে লাগলো, উফ, ওর সাথে বেশি চিল্লিয়ে ফেলেছি। আর ওই তো কিছু করে নাই, আমি শুধু শুধু ওর উপরে রাগ দেখালাম। আর পেতনি, মন চাচ্ছে খুন করে আসি, আমার জামাইয়ের দিকে নজর দেওয়া বের করে ফেলবো। মাহিরা কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে এসেছে। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। আরাফ মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসলো। বাসায় সে সোজা রুমে আসে, খাটে শুয়ে পড়ল। মীরা আরাফের দিকে তাকিয়ে বলল, ঘুমাও, সারা রাত তো ঘুমাও নাই। আপনি ঘুমাবেন না? না, অফিসে কাজ আছে। আসেন ঘুমাই। আমি ঘুমালে খুশি হবে তুমি? আরাফ কিছু বলল না। মাহিরা ল্যাপটপ রেখে আরাফের কাছে এসে ওর বাহুতে শুয়ে পড়ল। ফোনে অ্যালার্ম দিয়ে আরাফকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। একটা সপ্তাহ পর আরাফ বাসার ভিতরে ঢুকতে আরাফের আম্মু বলল, আরাফ, সারাদিন এভাবে ঘোরাফেরা না করে আগামীকাল থেকে অফিসে জয়েন হয়ে যা। অফিসে জয়েন কেন হব? এভাবে টোটো করে ঘুরে না বেরিয়ে অফিসে কাজ শিখে রাখা ভালো। ওইটা মাহিরা চৌধুরীর অফিস, আমার ওইসব কাজ শিখে লাভ নাই। আমি পড়াশোনা করতে থাকি, পড়াশোনা শেষ হইলে পায়ের উপরে পা তুলে বসে থাকো, কারণ আমাকে তো টাকাওয়ালা বউ বিয়ে করিয়ে দিয়েছ। আমার প্রাণপ্রিয় মামাতো বোন আমার বউ, সেই তো আমাদের সবার দায়িত্ব নিয়েছে। আরাফের কথা শুনে মাহিরা ওর দিকে তাকালো। আরাফের আম্মু রেগে থাপ্পড় মারতে যাবে। মাহিরা ল্যাপটপ বন্ধ করে বলল,
বুঝে গেছো? আমি তোমাকে বিয়ে করেছি জন্য সবার দায়িত্ব নিয়েছি, অথচ আমি যেহেতু এত টাকা খরচ করে তোমাদের দেখাশোনা করছি, তোমার উচিত আমার সকল কথা শুনে চলা। আমি যা বলবো তাই করবে। আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমি কারো কথা শোনার মানুষ না। আমি নিজের সিদ্ধান্তে চলতে পছন্দ করি। এত টাকা দিয়ে তোমাদের কিনে নিয়েছি, তুমি আমার কথা শুনবে না? তাহলে আমি কেন তোমার ফ্যামিলিকে দেখে শুনে রাখবো? ফাজলামি করো। মাহিরা কথাটা বলে রেগে গেল। আরাফের চাচি বলে ওঠে, আরাপ, তুই সব সময় এত বেশি কেন বোঝস? বিয়ে করছো, বউয়ের কথা শুনবি না, কার কথা শুনবি? আমি আমার বাপ চাচার মতো বউয়ের কথায় উঠতে বসতে পারবো না। আমি পুরুষ, কাপুরুষ না। আরাফের কথা শুনে আরাফের আম্মু নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, নিজের স্ত্রীর কথা শোনা, নিজের স্ত্রীকে কাজ করিয়ে দিলে সেটাই কাপুরুষ বলে? কোথায় লেখা আছে? শোন, তোর আব্বু আমাকে ভালোবাসে, সম্মান করে, দেখে, সব কাজে সাহায্য করে দেয়। এটাকে কাপুরুষ বলে না, এটাকে বলে বীর পুরুষ। আর যে পুরুষ নিজের স্ত্রীর সামনে বাকসাজে নিজেকে বীর পুরুষ মনে করে, সেই সব থেকে বোকা। যে ছেলে স্ত্রীকে সম্মান করতে জানে না, বউয়ের উপরে চাপ সৃষ্টি করে, আমি মনে করি ওই সব ছেলেদের বিয়ে করার কোনো অধিকারই নাই। আমার বীর পুরুষ হওয়া লাগবে না। সবাই বলবে বউ পাগলা, বউয়ের কথায় উঠে বসে। সবাই আমাকে নিয়ে ট্রল করবে। ওইসবে আমি নাই। আব্বু চাচুকে তার কাজিনের কত কথা বলে। ওদের স্বামীরা তো আর তোর আব্বু চাচার মতো না, জেলাস করে দেখে এসব কথা বলে। তোর বাপ চাচাদের বিয়ে করতে পারে নাই, সেই রাগ এখন এভাবে খাটাই। যাই হোক, অত জ্ঞান নেওয়ার সময় নাই। আপনার কোনো কথা আমি শুনবো না। এতে যা ইচ্ছা করেন গা। আরাফ কথাটা বলে চলে যেতে নিবে, সাথে সাথে আরাফের ফোনে একটা মেসেজ আসলো। আরাফ ফোন বের করে চেক করতে আরাফ পিছনে তাকাতে আরেকটা SMS আসলো। মাহিরার মুখে মিষ্টি মিষ্টি হাসি দেখে আরাফ রেগে বলল, আমার কার্ড ফ্রিজ করে দিয়েছেন। নিজের ইনকাম নিজে করে খাও। ফুপি ক্ষুধা লাগছে, খেতে দাও। আরাফ মাহিরার কাছে এসে হাত ধরে বলল, ওইখানে 3 লাখ টাকা ছিল, কেন ফ্রিজ করে দিলেন? হাত ছাড়ো। আমার টাকা আমি যা ইচ্ছা করব। তুমি তো আমার কোনো দায়িত্ব নিবে না, আমাকে মানো না, সেখানে তুমি আমার টাকার উপরে কোনো অধিকার রাখো না। ছাড়ো আমার হাত, থাপ্পড় খেতে না চাইলে। মাহিরার কথা শুনে আরাফ রেগে গেল, হাত ছেড়ে দিয়ে হনহন করে চলে গেল। মাহিরার সাথে সবাই খাবার খেতে বসলো। আরাফ ফ্রেশ হয়ে খাটে বসে ভাবতে লাগলো, টাকা না পেলে আমি ট্যুরে কিভাবে যাব? ট্যুরে যদি না যাই, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কি যে করি। আরাফের ফোন বেজে উঠলে কল রিসিভ করতে ওর ফ্রেন্ডরা সবাই বলে উঠল, দোস্ত, 10 দিনের ভেতরে টাকা জমা দিয়ে দিতে হবে, আর আমরা প্ল্যান অনুযায়ী সব করে নিব। তাই তুই টাকাটা দিয়ে দিস। আর নহর টাকাটা দিবি তুই কি? নোভা, তুই যাবি? আমিও যেতে চাচ্ছি, বাট আমার কাছে বেশি টাকা নাই, তোর কাছে চাইতেও লজ্জা করছে। কিছু কর যদিস তো। তোমাদের একটা কথা বলার ছিল। বল। আমার বউ আমার কার্ড ফ্রিজ করে দিয়েছে। আরাফের কথা শুনে সবাই হাসতে লাগলো। রাকিব বলতে লাগলো, ভাবিকে রাগিয়ে দিয়েছিস কেন? তোকে না বললাম ওনাকে রাগাবি না? উনি হলো টাকার মেশিন, তাকে তুই রাগিয়ে কেন দিস? ধুর, সিনিয়র মেয়েকে বউ ভাবতে রাগে শরীরটা জ্বলে। আরাফের কথা শুনে একজন ছেলে বলে ওঠে, ধুর, তুই একটা বোকা শালা। আমার যদি ওইরকম কেউ থাকতো, আমি তো তাকে ধুয়ে পানি খেতাম। আর তার থেকে বড় কথা হলো, গতকাল যে উনি তোকে নামিয়ে দিয়ে গেল, আমি তো দেখেছি, কি হট দেখতে, যা ফিগার, যা বলার মতো না। ওই রকম বউ থাকলে তো আমি তো 1 বছর দরজাই খুলতাম না। ছেলেটার কথা শুনে সবাই হাসলেও আরাফের রাগ উঠে গেল। আরাফ রাগে বলে উঠল, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস ওনার ফিগার নিয়ে কথা বলস? আমি তোর জিহ্বার টান দিয়ে ছিঁড়ে ফেলবো। আরাফের কথা শুনে রাকিবের মাথায় থাপড় দিল ছেলেটা। রাকিব বলে ওঠে, ওই কথা রাখ। যাই হোক, তুই তো ওনাকে বউ হিসেবে পছন্দ করস না, তাহলে এত রেগে যাচ্ছস কেন? ওর ভালো লাগছে, ও বলেছে। নবর কথা শুনে আরাফ রেগে বলল, ওকে মানি আর না মানি, ওই আমার ওয়াইফ। ওকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস ওকে কে দিয়েছে? তুই কলেজে দেখা করবি, তোর জিহ্বা আমি না ছেঁড়া পর্যন্ত শান্ত হব না। আরাফ, মাথা ঠান্ডা কর।
যাকে মানুষ না তার জন্য কেন আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করবি? ওই সব কথা রাখ, তোর বউকে কিভাবে পটাবি সেই চিন্তা কর। আমি যাব না। সবাই তোকে নিয়ে ট্রল করবে, মাথায় আছে? সবাই কিপটা বলবে, নানা ধরনের কথা শোনাবে। যেভাবে পারো টাকা ম্যানেজ করো, আমি দেখি আমার বোনের থেকে নিতে পারি কিনা। আচ্ছা আরাফ, কল কাটতো, আমি তোকে কল দিই। আরব কল কাটলো। রাকিব আরবকে একা কল দিল। কল দিয়ে বলল, আচ্ছা, উনি তো সুন্দর, এত ভালো, তুই তাকে মেনে নিস না কেন? উনি তোকে কত ভালোবাসে, তোর সমস্যা কি? উনি আমার সিনিয়র। আমার এমন বউ চাই না। আমি তো বিয়ে করব হাই স্কুলের মেয়েকে। শালা ভার্জিন বউ পেয়েছিস তো, সাত কপালের ভাগ্য। এখনকার ছোট ছোট মেয়েদের 1000 টাকা করে বয়ফ্রেন্ড আছে, আর সেখানে তোর বউ তোর জন্য নিজেকে হেফাজতে রেখেছে। এইটা তোর ভাগ্য ভালো, আর সেখানে কিনা তুই তাকে মেনে নিস না। আর তুই যাকে পছন্দ করছিস ওইটা 2জন ছেলের সাথে কট খেয়ে বসে আছে। কি? হ্যাঁ, খোঁজ নিয়েছিলাম। মেয়েটা 12 ভাতারই এক কথায়। তোর রুচি আর চয়েস দুইটাই খারাপ হালা। ফালতু কথা বলিস না। আচ্ছা, ওইটা বাদ দিলাম, ভাবি তোর কার্ড ফিস কেন করছে? আমাকে কোম্পানিতে জয়েন করতে বলে। আরব সবকিছু খুলে বলে। রাকিব বলে ওঠে, ঠিক করছে হালা, তুই এটার যোগ্য, তার টাকায় 14 গোষ্ঠী মিলে সুখে থাকবি, আর তুই তার সুখের কথা ভাববি না। আচ্ছা আরফ, তুই দিন দিন এমন হয়ে কেন যাচ্ছিস? ভাবি বাবা মা মারা গেছে, ওনার এই দুনিয়াতে তুই একমাত্র আপন। দিন শেষে তুইও যদি তাকে একা করে দিস, তাহলে সেই যাবে কোথায়? তোর ফ্যামিলিও স্বার্থপর, তুই নিজেও। রাকিব আরও অনেক কিছু বলতে লাগলো। আরব রেগে গেল। আস্তে আস্তে আরব রাকিবের কথাগুলো বুঝতে লাগলো। হঠাৎ করে দরজা খোলার শব্দ হলে আরব বলে, বাই, পরে কথা হবে। আরব ফোন কেটে দিলে মাহিম রুমের ভেতরে ঢুকে বলে, আরাফ, বল। আপুকে রাগিয়ে দিয়েছিস কেন? তোরটাও গেছে নাকি? না শোন, আপুর সাথে মিল হয়ে যা। কেন কেন? একটা কথা জানানো লাগবে। আমাকে প্রচুর প্রেশার দিচ্ছে, ওর বাবা নাকি ওকে বিয়ে দিয়ে দিবে। এত অল্প বয়সে বিয়ে কেমনে কি? জানোস তো ওরা মধ্যবিত্ত ফ্যামিলি, ভালো ছেলে পাইলে বিয়ে দিবে না, বসে থাকবে নাকি? আমি তোর বোনকে কিছু বলতে পারবো না। ভাই, ওকে না পাইলে আমি আত্মহত্যা করব। জীবনে তো মা বাবা ভালোবাসা পায় নাই, সবসময় তোর সাথে থেকেছি, তুই তো আমার সুখ দুঃখে পাশে থাকছস। তাই আমি তোকে বললাম, আমি যেখানে শান্তি পাচ্ছি সেই শান্তিটা যদি হারিয়ে যায়, সেখানে আমার আর বাঁচার কোনো ইচ্ছে নাই। এখন তোকে জীবনেও বিয়ে করাবে না তোর আপু, কারণ তোর পড়াশোনা শেষ হইলে তোকে কোম্পানির 50% দিয়ে দিবে। তার জন্য তোকে যোগ্য হতে হবে। আমার শান্তি যদি না থাকে তাহলে আমি কোম্পানি দিয়ে কি করব? আমার এসব কোনো দরকার নাই, আমার শুধু শান্তিতে লাগবে। হালা, তোর গার্লফ্রেন্ড নাম আর কোনো নাম দিতে পারে নাই তার মা বাবা। শান্তি মানে অশান্তি একটা। আরাফ, আচ্ছা, কান্না করিস না, আমি ব্যাপারটা দেখছি। ভাই তুই মজা হিসেবে নিস না, আমি সিরিয়াসলি বলছি, আমি ওকে না পেলে আমি কিছু একটা করে ফেলবো। তোর বোনকে তো বলতে এখন পারবো না, ঝামেলা করছে, আমার কথা শুনবে না। 4 দিন আগে দেখোস নাই কি রেগে না গেছিল? জানি, এই জন্য তো কিছু বলার সাহস পাচ্ছি না। তুই একটা কিছু কর। ওই যে কল দিয়েছে। কি করবে? না কিছু না আপু, আমি রুমে যাচ্ছি। মাহিম চলে গেল। আরাফ মাহিরার দিকে তাকালো। মাহিরা কোনো কিছু না বলে দরজা লাগিয়ে দিয়ে খাবারের প্লেট টি টেবিলের উপরে খাটে বসে বলল, কারো ক্ষুধা লাগলে খেয়ে নেয় যেন। কথাটা বলে ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। আরাফ মাহিরার দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাট থেকে উঠে বলল, হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না। হাত দিয়ে খেতে মন না চাইলে পা দিয়ে খেয়ে নিক কেউ। মেয়ে মানুষের হাতে খেতে মন চাচ্ছে, খাবার নিয়ে যাই, রাস্তায় কাউকে পেলে বলি খাওয়াই দিতে। আরাফ প্লেট নিয়ে যেতে নিলে মাহিরা খাট থেকে উঠে গলা ধরে টেনে খাটের উপরে বসিয়ে দিল। আরাফের খাবারের প্লেট হাতে দিয়ে পাশে বসে বলল, যতদিন আমি তোমার বউ, ভুলেও অন্য নারীর কাছে যাওয়ার চিন্তা করিস না, মেরে ফেলবো কিন্তু। আমার রাগ তুলিস না। পা দিয়ে খেতেও পারবো না, তাই অন্য মেয়ে তো দেখতে হবে। আমি মরছি নাকি চুপ করে হা কর? মাহিরা আরাফের দিকে লোকমা এগিয়ে দিল। আরাফ খেতে লাগলো আর মাহিরার দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আসলে কি
আমাকে অনেক ভালোবাসে নাকি? যত রাগ দেখাক, আমার যা প্রয়োজন, যত ব্যস্ত থাক, সব আবদার পূরণ করার চেষ্টা করে। কখনোই না করতে দেখলাম না। 1 সপ্তাহ হয়ে গেল, এত আঘাত দিয়ে কথা বললাম, তাও রেগে থাকলেও সেদিন আমাকে ঠিকই বাহিরে নিয়ে গেল। আমার ফ্রেন্ডদের সবাইকে ট্রিট দেওয়ার জন্য টাকা দিয়ে চলে গেল। আমাকে কখনোই ছোট হতে দেয় নাই। আমাকে এভাবে কেউ ইগনোর করলে আমি তো জীবনে কথাই বলতাম না। এভাবে তো খাওয়া দেওয়া তো দূর। আরাফ কথাগুলো ভাবছিল, তখনই মাহিরা আরাফের দিকে তাকিয়ে বলল, কিরে, হা করা বাদ দিয়ে এত কি ভাবস? আর মাথা একভাবে নিচের দিকে করে রাখছস কেন? আরাফকে কথাগুলো বলে ভ্রুকুচকে তাকিয়ে থাকলে আরাফ ভাবনার জগৎ থেকে বের হয়ে মাহিরার দিকে তাকিয়ে বলল, আমি আগামীকাল থেকে অফিসে যাব। গুড নিউজ, বাট মত যেন চেঞ্জ না হয়। হবে না? আরাফের কথা শুনে মনে মনে হাসতে লাগলো আর ভাবতে লাগলো, বাচ্চা পোলাপাইন চাপে না ফেলে কোনো কিছু মানতে মন চায় না। টাকা আটকে গেছে, এখন ঠিকই রাজি হয়ে গেছে। আরাফ মাহিরার দিকে তাকিয়ে দেখে তা মাহিরা মিটিমিটি হাসছে আর তাকিয়ে আছে। আরাফ মাহিরার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আর মিটিমিটি হাসেন কেন? মাথার ভিতরে কোনো দুষ্ট বুদ্ধি আসলো? আরাফ কথাটা বলতে মাহিরা সোজা গালে কিস করে দিলে আরাফ ভ্রু কুচকে তাকিয়ে বলল, সারাদিন এত কিস করতে কেমন লাগে? সুযোগ পাইলে কিস, এত কিস কেউ দেয়? আমার মনটা চোখটা যদি তোমার হইতো তাহলে তুমিও সেম কাজ করতে। তুমি আমার চোখের সবচেয়ে সুদর্শন পুরুষ, আর আমার মনের ঘরের একমাত্র রাজা, যাকে আমি প্রতি সেকেন্ডে নিঃশ্বাসে আমি তাকে আমার কাছে চাই। তাকে আমি পারলে কাজ বাদ দিয়ে তাকে নিজের কাছে রেখে দিয়ে আদর করতাম। মাহিরার কথা শুনে আরাফ চোখ বড় বড় করে ফেলল। আরাফ বলে উঠল, কি পরিমাণে লুচ্ছি হইলে এমন চিন্তা করতে পারে? আরাফের কথা শুনে মাহিরা আরাফের মাথায় হালকা থাপ্পড় মারলে আরাফ মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আপনার এত হাত কেন চলে? কথায় কথায় হাত নড়ে। এমন বাদর মার্কা বর থাকলে হাত তো একটু নড়বেই। আমি বাদর মার্কা হইলে আপনি বাদর মার্কা বউ? আরাফের কথা শুনে মাহিরা ভ্রুকুচকে তাকালে আরাফ ওর হাত ধরে খাবার মুখে নিল। মাহিরা আর কিছু বলল না, চুপচাপ আরাফকে খাইয়ে দিতে লাগলো। আরাফের খাওয়া শেষ হলে পানি খেয়ে আরাফ বারান্দায় চলে গেল। 10টা বাজলে আরাফ রুমে আসে, দেখে মাহিরা কাজ করছে। আরাফ কিছু না বলে শুয়ে পড়ল পাশে। মাহিরা মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। সকালে আরাফ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আরাফ নিচে গেলে মাহিম বলে উঠল, কিরে, কোথাও যাস নাকি? অফিসে যাব। তুই কি করবি আমার সাথে? চল না, তুই গিয়ে শিখে নে, আমারও তো ফ্রি সময় নাই। নিজের ভাইকে কেউ বলবে না, যত ঝামেলা শুধু আমার উপরে। আমার ভাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, কারো মতো ফ্রি সময় নষ্ট করে না। হ, আপনার ভাই ভালো মানুষ, আমি হইলাম যত অকাজের লোক। আরাফ তর্ক করা বন্ধ কর। সব সময় মাহিরার সাথে তর্ক করস। খেতে দাও, ওনার সাথে তর্ক করার কোনো ইচ্ছে নাই আমার। আরাফ কথাগুলো বলে টেবিলের সামনে বসলো। আরাফের সাথে সবাই বসলো। আরাফ খাবার খেতে লাগলো। মাহিমকে দেখে বলল, রাতে আমি তোর সাথে ঘুমাবো। আপু থাকতে আমার কাছে কেন ঘুমাবি? আমার মন চাইছে তাই। মায়ের খাইতে মানুষের যে পিঠ চুলকায়, এটাকে না দেখলে জানতাম না। মাহিরার কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। আর কিছু না বলে খাবার খেয়ে বের হয়ে গেল। আরাফ অফিসে গেলে সবাই ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। আরাফকে দেখে ম্যানেজার ওর ডেস্ক দেখিয়ে দিল। ওর কাজ বুঝে চলে গেল। আরাফ ডেস্কের সামনে গিয়ে বসে কম্পিউটারের দিকে তাকিয়ে বলল, এইটা কোনো কাজ হইল? এইগুলো তো আমি 1 ঘন্টায় শেষ করে দিতে পারবো, বাট প্রথম দিন আমাকে এত কাজ দেওয়ার মানে কি? এই ম্যানেজার মাথায় কয়েকটা আলু তুলে দিব নাকি? থাক, মারামারি করা যাবে না। এমনিতেই কার্ড ফ্রিজ করছে, মারামারি করলে আবার না জানি কি করে। আরাফ কথাগুলো ভাবতে ভাবতে কাজ করতে লাগলো। মাহিরা আসলে আরাফ সবার সাথে আরাফ উঠে সালাম দিল। মাহিরা মুচকি হাসি দিয়ে চলে গেল। আরাফ নিজের মতো কাজ করতে লাগলো। ওর ফোন বেজে উঠলে আরাফ ফোন ধরে বলল, হ্যাঁ দোস্ত, বল। কোথায় তুই, আসবি না? না, অফিসে আছি। বাহ, তাহলে ভাবির কথা শুনছোস? ওই আর কি। গুড, ওকে অফিস কর, বাই। আরব কল কেটে দিয়ে কাজ করতে লাগলো। 1 ঘন্টা পর কাজ শেষ হলে আরব কফি অর্ডার দিল। বসে বসে কফি খেতে লাগলো আর কম্পিউটারের ভিতরে গেমস খেলতে লাগলো। ম্যানেজার আসলে আরফের দিকে তাকিয়ে বলল,
এসব কি হচ্ছে কাজ বাদ দিয়ে? কাজ শেষ। এত তাড়াতাড়ি কেমনে কি? আরফ ফাইলগুলো দেখাতে লাগলো। ম্যানেজার অবাক হয়ে গেল। আরফের দিকে তাকিয়ে বলল, ম্যামের কাছে জমা দেওয়া বাদ দিয়ে গেম খেলা নিয়েছে। আরফের দিকে রাগী লোকের নিয়ে তাকাতে আরফ বলে উঠল, দিচ্ছি তো, আপনি জানতো। আরফের কথা শুনে ম্যানেজার চলে গেল। আরফ ফাইলগুলো এক এক করে মাহিরাকে দিতে লাগলো। মাহিরা ভ্রুকুচকে তাকিয়ে ম্যানেজারকে বলল, কি ব্যাপার, ওই এত তাড়াতাড়ি সব ফাইল দিচ্ছে? ওকে কি কাজ কম দিয়েছেন নাকি? ম্যাম 50 মিনিটের ভেতরে কাজ সম্পূর্ণ করে দিয়েছে। ডটা এন্ট্রির কাজ মনে হয় আগে থেকেই জানে। বুঝতে পারছি না, সারাদিন তো টো টো করে ঘুরতে দেখি। ম্যাম এখন কি করব? গেম খেলা শুরু করবে ফাইলগুলো দিয়ে। ওকে আরো কাজ দিয়ে দেন। ঠিক আছে। ম্যানেজার চলে গেল। আরবকে আরো কাজ দিতে লাগলো। আরব ম্যানেজারের দিকে পেছন থেকে মারতে গিয়ে বসে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পেছন থেকে একজন বলে ওঠে, এই ছেলে, তোমার তো ভালো সাহস। প্রথম প্রথম এসেই ম্যানেজারের সাথে এমন ব্যবহার। চাকরি হারাতে না চাইলে ভদ্রভাবে থাকো। অল্প বয়স, মাথা গরম, বেশি বোঝা যাচ্ছে। চাকরি তো করতে চাই নাই, জোর করে করতে বাধ্য করছে। কে? কেউ না, কাজ করেন, আমিও করি। আরফের কথা শুনে রাইসা আর কিছু বলল না। আরব কাজ করতে লাগলো। কাজ শেষ হলে দুপুরের দিকে আরব চেয়ারে বসে ঘুরতে লাগলো। রাইসা এসে চেয়ার ধরলে আরব রাইসার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? চলো, সবাই আমরা ক্যান্টিনে যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো। আরব কিছু বলতে যাবে তখনই ম্যানেজার এসে বলল, ম্যাম ডাকে যাও। আপনারা যান দেখি ম্যাম কি বলে। সবাই চলে গেল। আরব রুবিক্স কিউব নিয়ে মাহিরার কেবিনে চলে গেল। অনুমতি না নিয়ে প্রবেশ করলে মাহিরা বললে, আমি তোমার বস, অনুমতি ছাড়া প্রবেশ করলে কেন? রাখেন তো বস, ক্ষুধা লাগছে, কি বলবেন বলেন। ফুপ্পি খাবার দিয়েছে আমাদের দুজনের জন্য, খেয়ে নাও, আমার কাজ শেষ হইলে খাবো। আরব মাহিরার কাছে গিয়ে সামনে চেয়ারে বসে খাবার প্লেটে ঢেলে দিল। আরব খাবার নিয়ে মাহিরার মুখের দিকে এক লোকমা দিলে মাহিরা অবাক হয়ে গেল। আরব বলে ওঠে, এই মুখে দেন তো, আমার ক্ষুধা লাগছে। মাহিরা মুখে নিয়ে নিল। আরব নিজে খেতে লাগলো। আরব নিজে খেতে লাগলো আর মাহিরাকে খাইয়ে দিতে লাগলো। মাহিরা মাঝে মাঝে আরবকে দেখতে লাগলো। আরফের ফোন বেজে উঠলে আরব কল রিসিভ করে বলল, হ্যাঁ মাহিম বল। আরাফ, ওর আব্বু বিয়ে দিয়ে দিচ্ছে। আরাফ কিছু একটা কর, আমি বুঝতে পারছি না কি করব। কান্না বন্ধ কর, আমি এখনই তোর বোনকে নিয়ে আসছি। তুই ওইখানে থাক, আমাকে লোকেশন সেন্ড কর। আব্বু কি আসবে? ওইটা আমি দেখে নিব। আরব কল কেটে দিয়ে মাহিরাকে পানি খাইয়ে দিয়ে বলল, বউ। কিউটভাবে তাকে বউ ডাক দিলে মাহিরা অবাক হয়ে ওর দিকে তাকালো। আরব উঠে মাহিরা ঠোঁটে আলতো করে কিস করলে মাহিরা চোখ বড় বড় করে ফেলল। আরব বলে উঠল, বউ শোনো না। কি হইছে? হঠাৎ এত কিউটভাবে ডাকছো? কিছু কি চাই? এইভাবে তাকাও না, আমি কন্ট্রোল লেস হয়ে যাব। ও বউ শোনো না, আমার একটা চাওয়ার আছে। আরব কথাটা বলে মাহিরার সামনে টেবিলে উপরে বসে। মাহিরাকে নিজের দিকে কাছে টেনে দিল চেয়ার ধরে। মাহিরার থাইয়ে হাত দিয়ে হটভাবে তাকালো। মাহিরা কেঁপে উঠল। আরব মাহিরার থাইয়ে ঘষা দিতে মাহিরা নিজেকে কন্ট্রোল হারিয়ে আরবের মাথার পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আরব মাহিরার ঠোঁট সুন্দরভাবে চষে দিতে লাগলো। মাহিরা যেন মাতাল হয়ে যেতে লাগলো। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, রুম আছে, চলো। জান আমার সাথে একটা জায়গায় যাবে। কোথায় যেতে হবে বলো? আমার সাথে চলো। আর হ্যাঁ, যেখানে নিয়ে যাই তুমি রাগ যেন করো না। রাগ কেন করব? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি। লাভ ইউ বউ, আসো আমার সাথে। আরব মাহিরাকে নিয়ে অফিস থেকে বের হয়ে গেল। আরব মাহিরার গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করতে লাগলো। আরব মাহিরার থাই হাত বুলাতে লাগলো আর মাহিরাকে নিজের বসে দেখে রাখতে লাগলো। মাহিরা আরবের হাত নিজের সাথে জড়িয়ে নিয়ে কিস করতে লাগলো। 30 মিনিট রাস্তা জার্নি করে একটা বাসার সামনে গাড়ি থামালে মাহিরা সামনের দিকে তাকাতে দেখে মাহিম দাঁড়িয়ে আছে। মাহিরা আরবের হাত সরিয়ে দিয়ে বলল, মাহিম এখানে কি করছস? মাহিম এখানে কি করস? বউ নামো। মাহিরা আরফের সাথে নামলো। মাহিম দৌড়ে এসে আরফকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরফ মাহিমকে নিজে থেকে সরিয়ে দিয়ে বলল, কান্না বন্ধ কর, তোর বোনকে নিয়ে এসেছি, ভিতরে চল। ওরা আর 20 মিনিট ভিতরে এসেছে, শান্তিকে বিয়ে করে নিয়ে যাবে। কুল, ভিতরে চল। শান্তি কে? জান, ভিতরে চলো।
আরাফ মাহিরা আর মাহিমকে নিয়ে টিনের গেট দিয়ে ভেতরে ঢুকলো। তিনজন ঢুকতেই শান্তির আব্বু বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, আপনি এখানে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? ওয়ালাইকুম সালাম চাচা, আপনার বাসা এটা? হ্যাঁ, বাট ম্যাম কিছু হয়েছে কি? ম্যাম আমি কি কোনো ভুল করছি? না চাচা, আরাফ এখানে কেন নিয়ে আসলে? শান্তির আব্বু মাহিরাকে বসার জন্য চেয়ার নিয়ে এসে বসতে দিল। মাহিরা বলে ওঠে, এত উত্তেজিত হতে হবে না আরাফ, কথা কেন বলছো না? চাচা, তোমরা দুজন এখানে কেন? এখান থেকে চলে যাও। আমার মেয়ের বিয়ে ভাঙার চিন্তাও করো না। আপনার মেয়ের বিয়ে ভাঙবে মানে? হ্যাঁ ম্যাম, আপনাকে বলেছিলাম না, এই দুইটাই সেই ছেলে। আমার মেয়ের বিয়েটা ভাঙার চিন্তায় আছে, এখানে এসেছে বিয়ে ভাঙার জন্য। বউ বউ, রাগ করার আগে আমার কথা শোনো। মাহিম ওনার মেয়েকে ভালোবাসে, ওনার মেয়েও মাহিমকে ভালোবাসে, বাট এই চাচা মাহিমের সাথে বিয়ে দিবে না। এর আগেও আমি এসেছিলাম, বাট উনি আমাদের দৌড়ানি দিয়েছিল। মাহিম, এসব কি শুনছি? ম্যাম ওই আপনাকে বউ বলছে। ম্যাম আপনি কি কিছু বলছেন না? আমার হাজবেন্ড মাহিম, এসব কি? আমার প্রশ্নের উত্তর দাও। আপু আমি শান্তিকে ছাড়া বাঁচবো না। আপু শান্তিকে আমার করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, ওদের মিল করে দাও, আমিও তোমার সব কথা শুনবো। ওরা একে অপরকে সেই ক্লাস 7 থেকে ভালোবাসে। মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো, বুদ্ধিমতী একটা মেয়ে। চাচাকে বলো মেয়েটাকে আনতে, তোমার পছন্দ হবে। আপু প্লিজ, তুমি রেগে যেও না, আমি সত্যি ওকে ছাড়া বাঁচবো না। ম্যাম উনি আপনার ভাই। আপনার মেয়েকে নিয়ে আসেন। শান্তির আব্বু ডাক দিলে শান্তি ওর আম্মু আর কয়েকজন আসলো। আরাফ মাহিমকে দেখে শান্তি অবাক হয়ে গেল। মাহিরাকে দেখে শান্তির আব্বু বলল, শান্তি ম্যামকে সালাম দাও। ওগো শুনছো, উনি আমাদের কোম্পানির সিও। সবাই চোখ বড় বড় করে তাকালো। শান্তির আম্মু সালাম দিল, শান্তি সালাম দিল। মাহিরা শান্তির দিকে তাকিয়ে বলল, ওই ছেলেকে চেনো? শান্তি মাথাটা নিজের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মাহিরা বলে ওঠে, ওই বলে তোমাকে ভালোবাসে, তুমি কি ওকে ভালোবাসো নাকি ওই বিরক্ত করে? মাহিরার কথা শুনি শান্তি চুপ করে থাকলো। আরব বলে ওঠে, ভয় পাওয়ার কিছু নাই, সত্যিটা বলো, মিথ্যা বলো না, আর কাউকে ভয় পাও না। কি হইলো? ওই এত সহজে বলছে তোমাকে ভালোবাসে আর তুমি চুপ করে আছো কেন? না, আমি ওকে ভালোবাসি না। শান্তির কথা শুনে মাহিম আরব যেন আকাশ থেকে পড়লো। মাহিরার আগে আরফের দিকে তাকালো। মাহিম বলে ওঠে, শান্তি এসব কি বলছো? আমাদের ভালোবাসা এক নিমিষেই শেষ করে দিতে পারো না। তুমি আমাকে ভালোবাসো না, এটা সম্পূর্ণ মিথ্যে। শান্তি তুমি সত্যিটা বলো, এখানে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আমি তোমাকে ভালোবাসি না, আমার কথা বুঝতে পারছো না? শান্তি আমার কিন্তু কষ্ট হচ্ছে, তুমি আমাকে এভাবে বলতে পারো না। তুমি আমার ভাইকে ভালোবাসো না, তাহলে চোখে পানি কেন? এত নাটক করো না। ওকে এভাবে জোর করার মানে কি? ওই ভয়ে এমন বলছে, ওই আমাকে ভালোবাসে। চুপ, দুজন আমার সাথে চলো। ম্যাম আমার মেয়ে আপনার ভাইকে ভালোবাসে, আমি ওকে মাথা ছুঁয়ে কসম দিয়েছিলাম, যার কারণে ওই এসব মিথ্যা বলেছে। কিন্তু ম্যাম আপনার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে, এটা কল্পনার বাইরে। বললাম না ওই আমাকে ভালোবাসে, কোনো একটা কারণ তো আছে। তুমি আমাকে মিথ্যা বলেছো এতদিন। তুমি ওনার ভাই আর আমাকে বলেছো তুমি এতিম গরিব। দিনের পর দিন আমাকে ধোঁকা দিয়েছো। শান্তি আমাকে ভুল বুঝো না, আমার কথা শুনো। কোনো কথা শুনবো না, মিথ্যাবাদী একটা। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে ঘৃণা করি। কোনো মিথ্যাবাদীকে আমি ভালোবাসি না। শান্তি কান্না করতে করতে ভেতরে গেল। মাহিম দৌড়ে যেতে নিবে মাহিরা হাত ধরে ফেল। আরব বলে ওঠে, ওর হাত ধরলে কেন? মেয়েটা অভিমান করছে, ওর অভিমান ভাঙানোর সুযোগ দাও। মাহিম, এখান থেকে চল। যাবে না। মাহিম গেলে ওই মেয়েটাকে নিয়ে যাবে। আপু আমার হাত ছাড়ো, আমি শান্তির কাছে যাব। বউ, তুমি কি ভাবছো আমি জানি। তুমি আমার সাথে ওই দিকে চলো। আরব মাহিরাকে নিয়ে কিছুটা দূরে গেল। মাহিরা আরবকে সজোরে থাপ্পড় মারলে মাহিরার দিকে ফ্যালফ্যাল করে তাকালো। আরব গালে হাত দিয়ে বলল, মেয়েটা অনেক ভালো, মেয়েটা জানে মাহিম এতিম। মেয়েটা প্রাইভেট পড়িয়ে মাহিমকে হাত খরচ দিত জোর করে। ওই মেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসে, মাহিমকে অনেক সাহায্য করত, ওকে গরিব ভেবে কখনোই অবহেলা করে নাই। মেয়েটা অনেক ভালো, বিশ্বাস করো। আরব মাহিরাকে বোঝাতে লাগলো। মাহিরার আগে আরবকে অনেক কিছু বলতে লাগলো। আরব রাগে লোক নিয়ে তাকালো। মাহিরা বলল,
একদম আমার দিকে রাগি লুক নিয়ে তাকাবে না। তুমি আমার সুযোগ নিয়ে এখানে নিয়ে এসেছো, তোমার লজ্জা করে না? মাহিরার কথা শুনে আরব রেগে বলে ওঠে। হ্যাঁ, আমার লজ্জা লাগে না। আর হ্যাঁ, আমি তোমার ভাইয়ের খারাপ চাই। তোমার ভাইকে ও তোমার মতো ফাঁসাচ্ছি। আমি গরিব, তোমার টাকায় চলি, তাই আমিও চাই মাহিম গরিব ঘরে বিয়ে করুক। আরব কথাটা বলে রাগে হনহন করে চলে গেল। আরব গিয়ে বলল, চাচা, আপনার মেয়েকে ফাহিমের সাথে বিয়ে দিবে কিনা বলেন। যদি দেন তাহলে এখনই বিয়ে দিব, আর যদি না দেন তাহলে বলে দেন। আমার মেয়ে রাজি না হইলে আমি কখনোই জোর করতে পারবো না। আজব কথা। মাহিম, চলো তো ভিতরে। আরব মাহিমকে নিয়ে ভেতরে গেলে শান্তিকে আরব বলতে লাগলো, দেখো, যত রাগ আছে বাসর ঘরে খাটাও। এখন যদি রাগ অভিমান নিয়ে থাকো তাহলে আর কোনো দিন মাহিমকে তুমি পাবে না। রাগ অভিমান যা আছে বিয়ে করে নাও, তারপর খাটাবে। বড়লোক ছেলের সাথে আমার মতো গরিবের মেয়ে কখনোই যায় না। এখান থেকে চলে যাও। এইসব ফালতু কথা রাখো। বিয়ে করবে কিনা বলো, এত কথা আমি শুনবো না। প্লিজ শান্তি, রাজি হয়ে যাও। আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না। মাহিম বোঝাতে লাগলো। পা ধরতে গেলে শান্তি রাজি হয়ে গেল। আরব কাজীকে বিয়ে পড়তে বলল। শান্তির হবু স্বামী আসলে আরব বুঝে টাকা দিয়ে পাঠিয়ে দিল। মাহিম শান্তির বিয়ে দিয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে তুলে দিল। শান্তি কান্না করছিল। মাহিম শান্তিকে বাহুতে জড়িয়ে নিয়ে বলল, বউ, কান্না করো না। তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। প্লিজ কান্না করো না। তোমার যখন ইচ্ছা হবে তোমার আব্বু আম্মুর কাছে আসবে। প্লিজ তাও কান্না করো না। মাহিমের কথা শুনে আরব মাহিরা পিছনে তাকালো। মাহিম লজ্জায় সরিয়ে দিতে যাবে, মাহিরা বলে উঠল, বন্ধুর মতো ফাজলামি করস? ওই তোর বউ, ওকে বাহু থেকে সরিয়ে কেন দেস? আর আমাকে অফিসে নামিয়ে দিয়ে? না মানে, মাহিরা সামনের দিকে ঘুরে তাকালো। আরব বলে উঠল, শান্তি বাইক যে চালাচ্ছে ওইটা তোমার নিজের ভাই নাকি? ও আচ্ছা। আল্লাহ মাহিমের শালাও যেন প্রেম করে আর মাহিমকে ফাঁসিয়ে বিয়ে করতে নিয়ে যায়। আমিন। আরফের কথা শুনে তিনজন অবাক হয়ে তাকালো। আরব দাঁতে দাঁত চেপে হাসি দিল। মাহিম বলে উঠল, তোর কপাল ভালো যে আমার মতো শালা পাইছোস। আমার বিয়ে পড়ানোর সময় সাক্ষী হতে পারছোস। তোকে আমি কত বড় স্থান দিয়েছি দেখ। চুপ করো। আমাদের ছেলে মেয়ে হইলে আমি তাদের বিয়ের সময় এমনিতেই কাবিনের খাতায় স্বাক্ষর দিতে পারতাম। তা ঠিক বলছোস। তোকে কি ধন্যবাদ দিব নাকি চুম্মা দিব? যা শালা লুচ্চা, নিজের বউকে দে যা। আরফের কথা শুনে শান্তি হেসে দিলে মাহিম খুশি হয়ে গেল। মাহিরা বলে উঠল, আমাকে অফিসে নামিয়ে দিয়ে ওদের বাসায় রেখে আসো। আসতে পারবো না, কাজ আছে। কি কাজ? বাসর ঘর সাজাবো। মাহিরা আর কিছু বলল না। আরব মাহিরাকে অফিসের ভেতরে নামিয়ে দিয়ে চাবি দিয়ে দিল ড্রাইভারের কাছে। আরব গাড়ি থেকে নেমে ওদের নামিয়ে বলল, বাইকে আয়। আরব মাহিম আর শান্তিকে বাইকে তুলে নিয়ে চলে গেল। মাহিম বলে উঠল, আমার বাইকে তো আসা যাইতো। এভাবে যেই বাইকে যদি যাওয়া লাগে। চুপ কর, বেশি কথা বলিস না। তোদের জন্য অনেক কথা শুনছি। আরফের কথায় মাহিম আর কিছু বলল না। বাসার সামনে নেমে ভিতরে গেলে সবাই অবাক হয়ে তাকালো। আরফের আম্মু বলল, কি রে, এই মেয়েটাকে? মাহিমের বউ বিয়ে করিয়ে নিয়ে আসলাম। কি বিয়ে করে নিয়ে আসলি মানে? মাহিম, আমাদের কিছু না জানিয়ে বিয়ে করলি মানে কি? মামুনি আসলে? আমি বলি তুই থাম। ওই মেয়েকে ওই ভালোবাসে। মেয়েটার বাবা বিয়ে দিতে নিয়েছিল অন্যজনের সাথে, পরে আরফ সবকিছু খুলে বলে। আরফের আম্মু বলে ওঠে, যাই হোক, বিয়ে হয়ে গেছে, এখন আর কি বলার। মাহিম, বৌমাকে নিয়ে রুমে যা। না, এই মাহিম তোর বউ আপাতত অন্য রুমে থাক, রাতে তোর রুমে যেতে দিব। ওকে। শান্তি সবাইকে সালাম দিয়ে পরিচিত হতে লাগলো। আরফের আম্মু রুমে নিয়ে যেতে বলে চলে গেল। আরব বাসা থেকে বের হয়ে গেল। আরব মাহিরাকে কল দিলে মাহিরা কল রিসিভ করে বলল, কি হয়েছে? কল দিচ্ছ কেন? কিছু টাকা লাগতো, ওদের রুমটা সাজাবো। আমার তো কার্ড ফ্রিজ করে রাখছেন। কার্ড ঠিক করতে দিচ্ছি। আর কত টাকা লাগবে বলো, পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ, আর লাগবে না, কার্ড খুলে দিয়েছে, এতে খুশি। আরব ফোন কেটে দিয়ে চলে গেল। আরব কাঁচা ফুল নিয়ে এসে মাহিমের রুম সাজাতে লাগলো। রাত 10টায় শান্তি সবার সাথে বসে আছে। মাহিরা ল্যাপটপ রেখে বলল, আমার জন্য সবাই বসে আছেন কেন? খেয়ে নেন। আর নতুন বউ, ওকে খাওয়া তুলেন। আপু, আপনিও চলেন না। আমি খাবো না, তোমরা খাও।
ফুপি ওদের খেতে দেন। মাহিরা চলে যেতে নিলে শান্তি মাহিরাকে বলল, আপনি না খাইলে আমিও খাবো না আপু। আপনি আমাদের উপরে রাগ করে খাচ্ছেন না, আমি জানি। মাহিরা পেছনে ঘুরে তাকিয়ে বলল, আমার তোমার উপরে রাগ নাই। আমার ভাইকে কখনো কষ্ট দিও না। আমি জীবনে অনেক বড় ভুল করেছিলাম একজনকে বিয়ে করে, সেটা এখন পস্তানো লাগছে। দুজন পছন্দ করে বিয়ে করছো, আশা করি একে অপরকে বুঝতে পারবে। দুজন একে অপরকে সম্মান করো। তোমরা দুজন ভালো থাকলে আমি ভালো থাকবো। তোমরা খেয়ে নাও। মাহিরা কথাগুলো বলে চোখে পানি গড়িয়ে পড়তে মুছতে মুছতে চলে গেল। আরাফ মাথাটা নিচের দিকে করে থাকলো। মাহিম বলে উঠল, আপুকে যদি তুই ভালো না বাসস তাহলে ডিভোর্স কেন দিচ্ছস না আরাফ? তুই তো সিনিয়র মেয়ে পছন্দ করস না। আপুকে ডিভোর্স দিয়ে দে। আপু নিজের মতো করে বাঁচুক। এভাবে আপুকে তিলে তিলে মারার তো কোনো মানে আমি দেখছি না। এত সুন্দরী বউ থাকতে তুমি হাই স্কুলে মেয়ে খোঁজো? তোমার রুচি তো একেবারে খারাপ। আমি মেয়ে হয়ে আপুর প্রশংসা করছি, তাহলে বোঝো উনি কত সুন্দর। মাহিম একটা ভালো কথা বলছে, তুই না হয় ওকে ছেড়ে দে। এভাবে সম্পর্ক ঝুলিয়ে রাখার দরকার নেই। মাহিরা আমার ভাইজি, আমার ভাই আমার হাতে ওদের তুলে দিয়ে গেছে। অন্য কেউ যেন কষ্ট না দেয় সেই ভয়ে আমি তোর সাথে ওর বিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন দেখি আমি ওর ভালো চাইতে গিয়ে ওর লাইফটাই হেল করে দিয়েছি। তুই ওকে ছেড়ে দে আরাফ। ক্ষুধা লাগছে, খেতে দাও। আরব কথাটা বলে টেবিলের সামনে গিয়ে বসলো। সবাই ওর সাথে বসে পড়লো। আরবকে খাবার দিলে খাবার খেতে গিয়েও খেতে পারলো না। আরব খাবার রেখে হাত দিয়ে উঠে গেল। সবাই ডাক দিলে আরব কিছু না বলে চলে গেল। আরব রুমে গেলে দেখে মাহিরার চোখে পানি। আরবকে দেখে তাড়াতাড়ি চোখ মুছে নিল। আরব মাহিরার পাশে শুয়ে পড়ল। মাহিরা ওর দিকে না তাকিয়ে নিজের কাজ করতে লাগলো। আরব মাহিরার ল্যাপটপ রেখে মাহিরার কোলে মাথা দিয়ে রেখে বলল, আই এম সরি, আমি তোমাকে বেশি কষ্ট দিয়ে ফেলছি। আমি তোমাকে ভালোবাসতে পারি নাই, কিন্তু আমি আজ থেকে আর তোমাকে কষ্ট দিব না। আমি তোমার ভালো স্বামী হয়ে দেখাবো। তুমি কি একবার আমাকে সুযোগ দিবে? মাহিরা আরবের মাথা সরিয়ে দিয়ে বলল, 5 দিন পর ডিভোর্স লেটার পেয়ে যাবে। মাহিরার কথা শুনে আরব উঠে বসে পড়ল। আরব মাহিরার দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো? ডিভোর্স লেটার পেয়ে যাব মানে? যাকে ভালোবাসো তাকে বিয়ে করে নাও, আর জোর করে সম্পর্ক টিকিয়ে রাখবে না। আর হ্যাঁ, চিন্তা করো না, ফুপাকে একটা ব্যবসার লাইন করে দিয়েছি, তাই আমি সাহায্য না করলেও তোমাদের সংসার ভালো মতো চলবে, আর আমি মাসে মাসে সংসারের খরচ পাঠিয়ে দিব। মাহিরা, এসব কি যাতা বলছো? আমি কাকে ভালোবাসি? আমার মাথা ব্যথা করছে, আমাকে দয়া করে ডিস্টার্ব করো না। মাহিরা ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ল। আরব মাহিরার দিকে তাকিয়ে থাকতে লাগলো। মাহিরার হাতের দিকে হাত দিতে মাহিরা হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে থাপ্পড় মেরে দিয়ে বলল, হচ্ছেটা কি? আমাকে ডিভোর্স করতে না করছি? আমার কথা কি কানে যায় না? আরব গালে হাত দিয়ে মাহিরার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ মারছি, আমাকে ডিস্টার্ব করলে আবারও মারবো। মাহিরা, আমাকে মেরো, তাতে সমস্যা নাই, বাট আমি কাউকে ভালোবাসি না। আমি তোমার কাছে তো ক্ষমা চাচ্ছি। হাত জোর করে বলছি, আজকের মতো তোমার ঘরে ঘুমাতে দাও। আমার মাথা ব্যথা করছে, দয়া করে আমাকে একটু মুক্ত করে দাও। মাহিরার কথা শুনে আরব কিছু বলল না। মাহিরা শুয়ে পড়ল। আরব মাথায় হাত বুলিয়ে দিতে যাবে মাহিরার আগে আরবের হাত ধরে বলল, তোমার সমস্যা কি? আমার কথা কি কানে যায় না? থাকো তোমার রুমে। মাহিরা রেগে বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল। আরব মাহিরাকে বলল, মাহিরা, তুমি ঘুমাও, আমি তোমাকে ডিস্টার্ব করব। ঘুমাতে দাও। তুমি খাটে ঘুমাও, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি। আরব কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। মাহিরা রুমে এসে খাটে শুয়ে পড়ল। মাহিরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সকালে ঘুম ভাঙলে আরব দেখে 10টা বাজে। আরব রুমে আসতে দেখে মাহিরা রুমে নেই। আরব ওয়াশরুমে বাথরুমের সামনে গেলে দেখে ফাঁকা। আরব মাহিরার জিনিসপত্র কিছু দেখতে পেল না। বিছানার উপরে একটা কাগজ দেখলো। আরব কাগজটা হাতে নিল। সাথে সাথে কয়েকটা ছবি দেখে আরব বেকুল হয়ে গেল। আরব বসে পড়ল। চিঠিটা খুলতে লেখা, ডিয়ার আরাফ, আমাকে ক্ষমা করে দিও। আমার ভুল, আমি জোর করে এই সম্পর্কের ভেতরে ছিলাম। আমি বুঝতে পারি নাই এতদিনে কেন আমাকে এইভাবে ইগনোর করতে। আসলে তুমি তো এই মেয়েটাকে ভালোবাসো। আমাকে একজন ওই পিকগুলো দিয়ে বলছে তোমার সম্পর্কে কথা, ওই ঠিকই বলছে। আমি আসলে তৃতীয় ব্যক্তি হয়ে তোমাদের ভেতর চলে এসেছি। আই এম সরি। 5 দিনের ভেতরে পেয়ে যাবে ডিভোর্স পেপার। ভালো থেকো। ইতি, তোমার তৃতীয় ব্যক্তি।
আরাফের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফ চোখে ছবিগুলোর দিকে তাকিয়ে রাগে হাত মুঠো করে নিল। আরাফ তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে মাহিমের রুমের সামনে গেলে দেখে মাহিম নেই। আরাফ নিচে চলে গেল। নিচে গেলে আরাফের আব্বু সজোরে থাপ্পড় মেরে দিল। আরাফ গালে হাত দিলে আরাফের আব্বু রেগে বলল, ওই মেয়েটাকে এভাবে আঘাত করার সাহস কোথা থেকে পেলে? একটা মানুষকে কি পরিমাণ কষ্ট দিলে চলে যায়? কারো কথা না শুনে কি করছো ওর সাথে? আমার উত্তর দে। আব্বু, ভুল বোঝাবুঝি হয়েছে। মাহিরা আমাকে ভুল বুঝেছে। ও যা ভাবছে সম্পূর্ণ ভুল। মাহিরা বাদে আমি অন্য কোনো মেয়েকে তোর বউ হিসাবে কখনোই মেনে নিব না। তুই মাহিরাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারলে তোর জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। যেদিন মাহিরাকে নিয়ে আসতে পারবি সেই দিন আসবি। বের হয়ে যা। আরাফের আম্মু আরাফকে ধাক্কা দিয়ে বের করে দিল। আরাফের মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। আরাফ কোনো উপায় না পেয়ে সোজা রিকশায় ওঠে মাহিরার অফিসের সামনে চলে গেল। অফিসে ঢুকতে গেলে আরাফকে ঢুকতে দিল। আরাফ মাহিরাকে কল দিতে লাগলো, কিন্তু কল ঢুকলো না। আরাফ অফিসের সামনে বসে থাকলো। আরাফ কান্না করতে লাগলো। ওই রাস্তা দিয়ে মাহিম যাচ্ছিল। আরাফকে দেখে বাইক থামিয়ে বলল, এখানে বসে আছোস কেন? তোর কি শান্তি হয় নাই? এখানেও আপুকে জ্বালাতে এসেছোস? মাহিম, তুই আমাকে বিশ্বাস কর। মাহিরা আমাকে ভুল বুঝেছে। মাহিম, আমাকে প্লিজ সাহায্য কর। তুই আমাকে সাহায্য না করলে কে করবে বল? হাত সরা। তোর অনেক কথা শুনেছি। আর না, তুই আমার বোনের লাইফটাই হেল করে দিয়েছস। আমি ভেবেছিলাম আর যাই হোক তুই আমার বোনকে ঠকাবি না, বাট তুই দিন শেষে আমার বোনকে ঠকালি। আমার বোনকে আমি এতটা কান্না করতে দেখি নাই যতটা ওই বাসা থেকে বের হয়ে গিয়ে কান্না করছে। আমার ইচ্ছে করছিল তোকে খুন করে ফেলি। মাহিম, আমার কথাটা শোন। নোভার সাথে আমার কেমন সম্পর্ক তুই তো ভালো করে জানোস। আমাদের মাঝে কোনো রিলেশন নাই। আমার কথা তুই দয়া করে শোন। নোভা মানে? আমি তোকে সব খুলে বলছি, তুই প্লিজ আমার কথাটা শুনেক। মাহিরা নোভা আর আমার কিছু পিক প্রিন্ট করে আমার খাটের উপরে রেখে গেছে। বাট যে পিক দিয়েছে ওইটা তো আমাদের ফ্রেন্ডশিপ পার্টিতে আমরা সবাই একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। সেদিনের সব ছবি মাহিম আমার আর মাহিরার সম্পর্ককেও নষ্ট করার জন্য এমন করছে। আল্লাহর কসম করে বলছি, আমি মাহিরাকে নিয়ে সারা জীবন পার করে দিতে চাই। আমি মাহিরার সাথে নতুনভাবে জীবন শুরু করতে চাই। আমি মাহিরাকে আর কোনো কষ্ট পেতে দিতে চাই না। তুই শুধু আমাকে সাহায্য কর ভাই। আরাফ কান্না করতে করতে কথাগুলো বলো। মাহিম আরাফকে বলো, বাইকে উঠে বাসায় চল। আপু তোকে ভিতরে ঢুকতে দিবে না। আপু 8টায় বাসায় আসবে, তখন আপুকে বোঝানোর চেষ্টা করিস। মাহিমের কথা শুনে আরাফ বাইকে উঠে পড়লো। মাহিম নতুন বাসায় নিয়ে গেল। বাসার ভিতরে ঢুকতে আরাফ বলল, এই বাসা কবে কিনছে আমাকে তো কোনোদিন বললি না। কিনছে অনেক আগেই। আপু আমাকে বলে নাই। আপুকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যাইতো না। আসলে আপু এখানে এসেছে সময় কাটাতো। ও, হাল্লা জানে, তোকে তো নিয়ে আসলাম। আপু কত রেগে যায়। আমি তোকে ফলো করে এসেছি, সমস্যা নাই, তুই চিন্তা করিস না। দুজন বাসার ভিতরে ঢুকলো। শান্তি আরাফকে দেখে বলল, তুমি এখানে কেন? মাহিম, তুই ওনাকে কেন নিয়ে এসেছো? আপু জানলে কত রেগে যাবে, কোনো ধারণা আছে? আমি জানি, বাট আরাফকে ফাঁসানো হয়েছে। নোবার সাথে আরাফের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাক আর না থাক, উনি তো আপুকে কষ্ট দিয়েছে, আপুকে ভালোবাসে না। এই সম্পর্ক তো উনি মানে না। প্লিজ শান্তি, অতীত নিয়ে কথা বলো না। আমার মন মেজাজ এমনিতে খারাপ। কিভাবে মাহিরাকে বোঝাতে পারবো, কিভাবে ওর রাগ ভাঙাবো, সে আইডিয়া দিতে পারলে বলো। না হইলে দয়া করে উল্টাপাল্টা কথা বলো না। তুই রুমে যা। সকালে খাইছোস মনে তো হয় না। রুমে যান, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। আরাফকে মাহিম মাহিরার রুমে নিয়ে গেল। আরাফ মাহিরার রুমে চলে গেল। রুমে বসতে মাহিম ব্রাশ বের করে দিয়ে বলল, থাক, আমি গেলাম। মাহিম চলে গেল। আরাফ ব্রাশ নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলো। খাবার পাঠালে আরাফ খেয়ে নিল। রাতে মাহিরা বাসায় আসলো। রুমে এসে আরাফকে দেখে মাহিরা চিৎকার করে উঠে বলল, তোমাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? তোমাকে মাহিম নিয়ে এসেছে, তাই না? জান, ঠান্ডা হও। মাহিমকে ফলো করে এসেছি। এখান থেকে বের হয়ে যাও। আমি গেলে আমার বউকে নিয়ে যাব, আমি বউকে রেখে কোথাও যাব না। মাহিরা রেগে আরাফের হাত ধরে বের করে দিতে যাবে। সাথে সাথে আরাফ ঘুরে ওঠে। মাহিরাকে কোলে তুলে নিয়ে বলল, জান, আমার নোভার সাথে কোনো সম্পর্ক নাই। নোভা আমার বেস্ট ফ্রেন্ড। আমি সব
সত্যি কথা বলবো, তুমি দয়া করে আমার কথা শুনো। কোনো কথা শুনতে চাই না। আমি সিনিয়র, আমাকে তোমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তুমি তোমার পছন্দের মানুষকে নিয়ে সুখে থাকো। আমি তোমার উপরে রাগ করছি না, না অভিমান। একতরফা ভালোবাসা কষ্ট দিতে, এটা জানা কথা। তুমি এখান থেকে চলে যাও, আমাকে দয়া করে জ্বালিও না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আমি নোভাকে ভালোবাসি না, ওই আমার বেস্ট ফ্রেন্ড, ওকে বোনের নজরে দেখি। ওকে আমি মাঝে মাঝে বোন বলেও ডাকি। আমি বোনের মতো ওকে ট্রিট করি। আমি তোমার বয়স পার করে এসেছি, কোনটা বোন কোনটা কি আমি খুব ভালো করেই জানি। আমি বাচ্চা মেয়ে না। তুমি বাচ্চা, তুমি কিছুই জানো না। নামিয়ে দাও, না হলে আমি গার্ড ডাকবো। আরেফ মাহিরাকে খাটে বসিয়ে দিয়ে করে মাথা দিয়ে হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি অন্য একটা মেয়েকে পছন্দ করতাম, বাট সেইটা নোভা না। ওই মেয়েটা হাই স্কুলে পরে রাকিব খোঁজ খবর নিয়ে জানে মেয়েটা 12 ভাতারি। এছাড়া কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নাই। নোভা বান্ধবী, গার্লফ্রেন্ড না। আম্মুও ভুল বুঝতো, বাট এইটাই সত্যি। আপু আসবো? আরাফ মাহিরার কোল থেকে উঠল। মাহিম মাহিরার দিকে তাকিয়ে বলল, আপু আরাফ সত্যি বলছে, তুমি যে নোভার সাথে দেখে ওকে ভুল বুঝছো, এটা আমি আগে জানলে কখনোই তোমাকে এখানে আসতে দিতাম না। আপু নোভা আমাদের ফ্রেন্ড হয়, আমি আরাফ ওকে বোনের মতো দেখি। আরাফ একটা মেয়েকে পছন্দ করতো, সেইটা আমিও জানতাম, বাট মেয়েটা ভালো না। আমি ওকে বারবার ওর থেকে দূরে থাকতে বলতাম, ওই কখনো ওর কাছে যায় নাই, দূর থেকে কথা বলতো। তুমি আসার পর আর ওর মেয়ের সাথে ওই কোনো যোগাযোগ রাখেনি। এই ছবিগুলো তাহলে কি? এগুলো আমাদের ফ্রেন্ডশিপ পার্টিতে সবাই অনেক দিন পর দেখা, তাই সবাই জড়িয়ে কুশল বিনিময় করছিল। আর নোভা আরাফ একটু বেশি বন্ধুত্ব, ছোট থেকে তো একসাথে পড়তো, প্রাইমারি স্কুলের ফ্রেন্ড ছিল। ফ্রেন্ডশিপ পার্টিতে সবাই এসেছিল আবেগপ্রবণ হয়ে সবাই। এইসব তাহলে কে পাঠালো? আমার কাছে নাম্বার দাও, যে পাঠাক তোমাদের সম্পর্ক নষ্ট করতে যাচ্ছ। যাই হোক, আমি ওর সাথে থাকবো না। হাই স্কুলের মেয়ের সাথে থাকুক, এখান থেকে যেতে বলো। মাহিরা কথাগুলো বলে উঠে চলে গেল। আলমারি থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরাফ মাহিমের দিকে তাকাতে মাহিম বলে ওঠে, শান্তি তোকে কিছু বলবে, শুনে আয় যা। আরব মাহিমের সাথে শান্তির কাছে গেল। মাহিম চলে গেলে আরব শান্তির সামনে বসে মাথা নিচের দিকে করে বলল, কিছু বলবে? দরজা লাগিয়ে দাও। না, কেউ আসবে না। আপু যদি যাওয়ার সময় সব শোনে? ওই মাহিম, দরজা লাগিয়ে দে। শালা। তুই শালা। মাহিম দরজা লাগিয়ে দিল। বাহির থেকে আরব টি টেবিলের উপর থেকে ছোট গাড়ি নিয়ে খেলতে লাগলো আর বলল, বলো কি বলবে? আমি তোমাকে যা বলবো আপুর সাথে তাই তাই করবে, আর সব কিছু নিয়ম মতো করবে। আশা করি আপুর আস্তে আস্তে অভিমান ভাঙবে। ওকে দাও। মেয়েদের কোনটা ভালো লাগে, কি কি করলে মেয়েরা খুশি হয়? শান্তি আরবকে সব কিছু খুলে বলতে লাগলো। আরাফের সময় লাগলে উঠে দাঁড়িয়ে বলল, বুঝছি, আমি বাকিটা বুঝে নিব। তুমি যে ফাজিল, আল্লাহ থাকো। আরব উঠে চলে গেল। দরজার সামনে নক করে মাহিম দরজা খুলে দিল। আরবকে দেখে বলল, কি বললো রে? শালা তুই তো একটা জিনিস। এত অভিজ্ঞতা কেমনে হইল? কিসের? কিছু না, থাক। আরব রুম থেকে বের হয়ে গেল। রুমে গেলে দেখে মাহিরা গোসল করে বের হয়েছে। আরব মাহিরাকে বলল, জান, তোমার চুলে হেয়ার ড্রায়ার করে দেই? আমার হাত আছে। আমারও আছে, আমি করে দেই। মাহিরা আরফের দিকে রাগে লুক নিয়ে তাকালে আরব সোজা ঠোঁটে কিস করে দিল। মাহিরা মারতে যাবে, সাথে সাথে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দিয়ে হেয়ার ড্রাই চালু করে দিল। মাহিরার আগে কিছু বলার আগে আরব গালে কিস করে চুল শুকিয়ে দিতে লাগলো। মাহিরা মনে মনে ভালো লাগলে মুখে বলতে লাগলো, আমার চুল ছাড়ো, মেজাজ গরম হচ্ছে কিন্তু। মেজাজের উপরে ডিম দিলে কি ভাজা যাবে? যদি যাই বলো, তাহলে আমি টপার আর ডিম নিয়ে আসছি। আরফের কথা শুনে মাহিরা রাগে উঠে বলল, ফাজলামি হচ্ছে। আরফ কোমরে হাত রেখে নিচের দিকে চাপ দিয়ে বসিয়ে দিয়ে দাঁতের দাঁত চেপে বলল, এত রাগ করা লাগে না জান। আরাফের বাচ্চা। এখনো তো হয় নাই জান। তুমি যদি চাও তাহলে আমি চেষ্টা করতে পারি। মাহিরার আগে গলা চেপে ধরতে যাবে, সাথে সাথে আরব কোমর ধরে নিজের সাথে জড়িয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। মাহিরা চোখ বড় বড় করে ফেলল। আরব হেয়ার ড্রাই দিয়ে ওর চুল শুকিয়ে নিতে লাগলো আর কিস করতে লাগলো। হেয়ার ড্রাই করা শেষ হলে আরব ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মাহিরা রাগে বলল, এখন থেকে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমার এখানে ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। আম্মু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে।
ও এই জন্যই ভালোবাসা? চিন্তা করুন, আমি ফুপিকে কল দিয়ে বলে দিচ্ছি তোমাকে যেন বাসার ভেতরে যেতে দেয়, আর আমার ব্যাপারে যেন কোনো কথা না বলে তোমাকে। মাহিরা কল দিতে যাবে, সাথে সাথে আরাফ মাহিরার হাত ধরে বলল, আমি আমার বাসার কথা ভাবি না মাহিরা, আমি এখানে তোমার জন্য এসেছি। আমি চাইলে রাস্তায় রাত কাটাতে পারবো। আমি ছেলে মানুষ, যেখানে ইচ্ছে থাকতে পারবো। আমার ওই বাসায় থাকা লাগবে তার কোনো মানে নাই। আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমাকে এখানে আসতে বলছি, আর তোমার হাত খরচ তো আমি দিব। আমি তো আর না করি নাই, তাই না? আরাফ ফোনটা বের করে ওর কার্ডে সব টাকা মাহিরার ব্যাংকে দিয়ে দিল। মাহিরা ফোনে SMS আসলে চেক করতে আরাফের দিকে তাকিয়ে বলল, এইসব কি? টাকা কেন দিয়েছো? এসব করে কি বোঝাতে চাচ্ছ? আমি তোমার কোনো টাকা নিব না। কোন নাটক শুরু করলে শুনি? আমি তো তোমার পিছনে টাকার জন্য লাগছি, টাকার জন্য তোমাকে ভালোবাসি বলছি। এসব বলতে আর কতক্ষণ লাগে? আগে যা নিয়েছি তা এখন শোধ করা সম্ভব না। ভালো চাকরি পেলে সব টাকা শোধ করে দিব। ঢং সময় হলে এমনিতেই আসবে, এত ঢং দেখার সময় নাই। মাহিরা কথাগুলো বলে চলে গেল। আরাফ খাটে বসে ওর ফ্রেন্ডকে কল দিল। রাকিব কল রিসিভ করতে আরাফ বলল, রাকিব, তোর কাছে একটা নাম্বার দিচ্ছি, চেক কর এটা কার নাম্বার। কি হয়েছে? যা বলি তাই কর। আর হ্যাঁ, আমি আগামীকাল থেকে তোর সাথে কাজ করব। তোর ম্যানেজার সাথে কথা বল। কে? তুই কেন আমার সাথে কাজ করবি? আমি মধ্যবিত্ত, তাই আমি নিজের ইনকামে চলি। তোর কিসের অভাব শুনি? আমিও নিজের ইনকামে চলতে চাই। আমি সব টাকা মাহিরাকে দিয়ে দিয়েছি, আর কোনো খরচ নিব না। ঠিক আছে, তুই তাহলে সকাল সকাল 7:30টায় চলে আসিস। ওকে। আরাফ কল কেটে দিল। রাকিবের কাছে নাম্বার দিয়ে দিল। আরাফ মাহিমের ডাকে আরাফ নিচে চলে গেল। আরাফ সবার সাথে বসলো। শান্তি সবাইকে খাবার দিতে লাগলো। মাহিরা বলে ওঠে, শান্তি তুমি বসো, সবাই একসাথে খাই। আর তুমি রান্না করছো? জি আপু। মাশাল্লাহ, এত খাবার, গ্রানও তো অনেক সুন্দর বের হয়েছে। ক্ষুধা লেগে যাচ্ছে, বসো তুমি, সবাই নিয়ে নিয়ে খাবে। শান্তিও বসে পড়লো। সবাই খাবার নিয়ে নিয়ে খেতে লাগলো। মাহিরা বলে ওঠে, অনেক মজা হয়েছে। তোমাকে তো বকশিস দেওয়া লাগে, বলো কি লাগবে? কিছু লাগবে না আপু, আপনার পছন্দ হয়েছে এতে আমি অনেক খুশি। মাহিরা হাসি মুখে বলল, এই কার্ড রাখো, তোমার যা খুশি কিনে নিও, এখানে 5 লাখ টাকা আছে। আপু এত টাকা? না, আমি নিতে পারবো না। নাও, লজ্জা পেতে হবে না। মাহিন, শান্তিকে নিয়ে আগামীকাল মার্কেট করে দিবি, আর তোর শ্বশুরবাড়ির মানুষদের আসতে বলিস। আচ্ছা। আরব অল্প খেয়ে উঠলে শান্তি তাকাতে আরব মুচকি হাসি দিল। আরব রুমে চলে গেল। রুমে গেল মাহিরা। কিছুক্ষণ মাহিম শান্তির সাথে সময় কাটিয়ে রুমে আসলো। মাহিরা ঘরে লাইট অফ দেখে বিরক্ত হয়ে লাইট জ্বালিয়ে খাটের দিকে চোখ গেলে মাহিরা অবাক হয়ে বলল, এইসব কি? আরব শরীরে হাত দিয়ে বাতাস করতে করতে বলল, গরম লাগছে তাই খালি গায়ে হয়েছি। এসি চলছে তাও গরম ধরছে? ধরছে। গুড নাইট। ওকে এসি বাড়িয়ে দেয়। মাহিরা দরজা লাগিয়ে দিয়ে এসি বাড়িয়ে দিল। আরব চুপচাপ দুই পিছনের দিকে দিয়ে হাতের উপরে মাথা দিয়ে সোজা শুয়ে থাকলো। মাহিরা কাঁথা গায়ে দিয়ে এক সাইড হয়ে শুয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো, ফাজিল আমাকে আকর্ষণ করবে, শীত কেমন লাগে বুঝবে মজা। বডি দেখানোর শখ মিটে যাবে। মাহিরা মিটি মিটি হাসতে লাগলো। আরাফের শীত লাগলো। আরাফ মনে মনে ভাবতে লাগলো, এই বেডি তো আমার দিকে তাকাচ্ছে না, আর এসির পাওয়ার বাড়িয়ে দিতে কে বলেছে? কি ঠান্ডা! উফ, বেকার আইডিয়া। 6 প্যাক বানিয়ে কি হয়েছে শালা, নিজের বউকে নিজের প্রতি আকর্ষণ করতে পারছি না। ছ্যা, নিজের উপরে ঘৃণা লাগছে। উফ, কি ঠান্ডা! কাতার ভিতরে গেলে তো ধরা পড়ে যাবো, কি যে করি। আরব কথাগুলো ভাবছিল। মাহিরা আরাফের দিকে ঘুরলো। মাহিরা ঘুমের ভান ধরে থাকলো। আরব চোখের সামনে হাত দিয়ে নড়াচড়া করতে লাগলো। আরব বিড়বিড় করে বলতে লাগলো, ধ্যাত, কচু! এই বেডি তো ঘুমিয়ে গেছে, সারাদিন কাজ করে, এত ক্লান্ত যে কিছুক্ষণের ভিতরেই ঘুমিয়ে গেছে। এসি কমিয়ে দেয়। আরব এসিটা কমিয়ে দিল। আরব মাহিরার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলতে লাগলো, মাশাআল্লাহ, আমার বউ কত সুন্দর। সালা, আমার রুচি আসলে খারাপ। এত সুন্দর বউ থাকতে নাকি ওই বিড়ালের বামের মতো চেহারার পিছনে লাগছিলাম। একটা কিস করবো নাকি? না থাক, ঘুম ভেঙে যেতে পারে। আরব মাহিরার দিকে ফ্লাইং কিস দিয়ে বলল, ঘুমাও যান, ডিস্টার্ব করবো না। আরব কথাগুলো বলে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। মাহিরা অনেকক্ষণ পর চোখ খুলতে আরাফের দিকে তাকিয়ে ডিম লাইটের আলোতে দেখতে লাগলো। আরাফের বুকে হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। মাহিরা উপর হয়ে আরাফের ঠোঁটে আলতো করে কিস করে ভাবতে লাগলো, এত কিউট একটা বরকে ছাড়া কি থাকা যায়?
আজ যদি আমি সিনিয়র না হইতাম তাহলে তোমাকে কখনোই অন্য কারো হতে দিতাম না। আমি তোমাকে নিজের বুকের মাঝে লুকিয়ে রাখতাম। তোমাকে আমি অনেক ভালোবাসি আরাফ। তোমাকে আমি কিভাবে বোঝাবো? আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, কিন্তু সব স্বপ্ন আমার অপূর্ণ থেকে গেল। আমি যাদের ভালোবাসি তারা আমাকে ছেড়ে চলে যায়। বাবা মাও আমাকে, ভাইয়াকে ছেড়ে চলে গেল। আবার তোমাকে আমি নিজের ভাবতাম। দিন শেষে তুমিও আমাকে চাইলে না। আমার ভাগ্যটা এত খারাপ কেন? আমি জানি না আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে, নাকি আমার কোনো পাপের শাস্তি আমাকে দিচ্ছে। মাহিরার কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি আরাফের মুখের ওপরে টপ করে পড়ে গেল। আরাফ নড়ে উঠলে মাহিরা তাড়াতাড়ি করে নিজের বালিশে শুয়ে পড়ল। মাহিরা আরাফের দিকে তাকিয়ে ওর শরীরে কাঁথা দিয়ে দিল। আরাফ ঘুমের ঘরে মাহিরার উপরে হাত পা তুলে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, বউ, আমি তোমাকে ভালোবাসি। আমি নোভাকে ভালোবাসি না। আমার কথা বিশ্বাস করো, নোভা আমার বোনের মতো। আরাফের কথাগুলো মাহিরা কিছুটা বুঝলেও কিছুটা বুঝলো না। মাহিরা আরাফের হাত বুকের সাথে জড়িয়ে ঘুমিয়ে গেল। সকালে আরাফের ঘুম ভাঙলে দেখে মাহিরা ওর বুকে ঘুমিয়ে আছে। আরাফ মাহিরার কপালে চুমু দিয়ে মাহিরাকে বালিশে শুয়ে দিয়ে শার্ট পরে অসমে চলে গেল। ফ্রেশ হয়ে উজু করে আরাফ বের হয়ে গেল। মসজিদে নামাজ পড়ে আরাফ সোজা নদীর পাড়ে চলে গেল। সকালে সুন্দর আবহাওয়া আরাফের মন শীতল করে দিল। আরাফ চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ এত সুন্দর তোমার সৃষ্টি, যত দেখি তত যেন মন ভরে যায়। আরাফ বসে থেকে নানা ধরনের চিন্তা করছিল। 7টার দিকে আরাফের ফোন বেজে উঠল। আরাফ কলটা রিসিভ করতে রাকিব বলে ওঠে, কোথায় তুই? নদীর পাড়ে। যে নাম্বার দিয়েছিলি ওইটা আমাদের ক্লাসমেট সোনার। তুই কোথায় আছোস? বাসে বের হব। নদীর পাড়ে আসিস আর ওই স্বপ্না রেস্তোরাঁ কাজ করে, তাই না? কেন? দরকার আছে, তুই আশেক, ওর সাথে দেখা করব। আর নোভাকে নিয়ে আসিস। ঠিক আছে ভাই, আমি বের হই। রাকিব কল কেটে দিল। আরাফ রাগে বলতে লাগলো, মেয়েটা বেশি বার বাড়ছে। আরব কথাগুলো ভাবছিল। 16 মিনিট পর রাকিব নোভা চলে আসলো। নোভা আরবকে দেখে বলল, কিরে, তুই আমাকে কেন আসতে বললি? আর ওই মেয়ের খোঁজ কেন নিচ্ছিস? পিছনে বসে, তারপর যেতে যেতে বলি। নোভা পিছনে বসলে আরব মাঝখানে উঠে পড়ল। রাকিব বাইক চালাতে লাগলো। আরব সব কিছু খুলে বলে নোভা রাগে আগুন হয়ে গেল। স্বপ্না যেখানে কাজ করে সেখানে গিয়ে সোজা স্বপ্নাকে খুঁজতে লাগলো। স্বপ্নাকে দেখে নোভাকে ধরে বলল, ওই সাইডে আসো তো। কিছু বলবে? চলো ওদিকে। আরবকে দেখে স্বপ্না ভয় পেয়ে গেল। স্বপ্না পালাতে যাবে, নোভা সাথে সাথে ধরে সাইডে নিয়ে গিয়ে দুই গালে একের পর এক থাপ্পড় দিতে দিতে বলল, আমি আরাফের গার্লফ্রেন্ড, আমার সাথে আরাফের রিলেশন আছে। আপু, আমি এইসব কখন বললাম? নোভা মারতে থাক, আমার রাগ হচ্ছে। ছেলে মানুষ হয়ে মারতে পারছি না। নোভা একের পর এক মারতে থাকলে মেয়েটা কান্না করতে করতে বলো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আর এমন কিছু করব না। আমার বউকে এখন কল দিবি আর কল দিয়ে সত্যিটা বলবি। স্বপ্না মাহিরাকে কল দিল। মাহিরা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। আপনার সাহস কি করে হয় আমাকে কল দেওয়ার? আমার স্বামী 1000 জনের সাথে রিলেশন করব। সেখানে আপনার কি সমস্যা? আমার জামাইকে আমি রিলেশন করতে বলেছি, আর কোনো কথা আছে? আপনাকে যদি আর একবার আমি দেখি আমাকে কল বা SMS দিতে খুন করে ফেলবো। ওয়ালাইকুম সালাম ম্যাম, আই এম সরি। নোভা, আরাফের মাঝে কিচ্ছু নাই। আমি সেদিনের ফেসবুকে ওই মেয়েটা যাকে আপনি গালাগালি করেছিলেন, আমি রাগের বশে এমন করছি। আমাকে আপনি ক্ষমা করে দেন। কি? তুমি সেই মেয়ে? এত নোংরা কেমনে হতে পারো? তোমাকে আমি জেলে দিব। প্লিজ প্লিজ এমন করবেন না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমি জেলে গেলে আমার অসুস্থ মার কি হবে? অসুস্থ মার চিন্তা যদি এত, তাহলে এসব নোংরামো কেন করো? ম্যাম, আর কখনো করব না এমন। আমাকে ক্ষমা করে দেন। আমি টাকার জন্য এত নিচে নামতে বাধ্য হয়েছি। ফোন রাখো। আর যদি কোনোদিন আমি আমাকে SMS বা কল করা দেখছি আর আমার জামাইয়ের দিকে নজর দিলে, সেদিন আমি তোমার চোখ তুলে ফুটবল খেলবো। বেয়াদব মেয়ে। মাহিরা রাগে কল কেটে দিল। নোভা থাপ্পড় মেরে বলল, ভালো হয়ে যা, নেক্সট টাইম আর কোনো সুযোগ দিব না। 3 জন ওখান থেকে বের হয়ে গেল। 3 জন বাইকে উঠলে নোভা বলে ওঠে, ভাই রে ভাই, তোর বউ তোকে এত ভালোবাসে, ভাবা যায়? আমার সাথে রাগ করে আছে, বাড়ি ছেড়েও এসেছে, অথচ ওর সাথে আমার বিরুদ্ধে কিছু বলার সুযোগ দেয় নাই। বাট এই দিকে আমার উপরে রাগ করে নিজেকে শাস্তি দিচ্ছে। এমন স্ত্রী তো সবাই চায়, যত যাই হোক স্বামীকে অন্য কারো সামনে ছোট করবে না। যত রাগ অভিমান আছে
সব ঘরের চার দেয়ালের মাঝে হবে। এই জন্যই তো ডিসিশন নিয়েছি, আর কখনোই ওকে ছাড়ার কথা মাথায় আনবো না। তিনজন কথা বলতে বলতে গেল। নোভাকে বাসে পাঠিয়ে সোজা দুইজন কাজে চলে গেল। রাতের দিকে আরাপ ওয়েটারের কাজ করছিল। ভিআইপি টেবিলের সামনে গিয়ে খাতা কলম নিয়ে দাঁড়িয়ে বলল, ম্যাম, কি খাবেন বলেন? আরব কথাটা বলে যে না হাসি মুখে সামনে তাকাবে, আরব ভেবা থেকে খেয়ে গেল। মাহিরার আগে আরাফের কানে নিচে সজোরে থাপ্পড় মেরে দিলে আরব সোজা নিচে পড়ে গেল। রাকিব দৌড়ে আসলে মাহিরাকে দেখে তোতলাতে তোতলাতে বলল, ভাবি, এসব কি হচ্ছে? এখানে ওয়েটারের কাজ করছো মানে কি? ম্যাম, আপনি আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। আরব কথাগুলো বলে উঠতে লাগলো। উঠতে মাহিরার আগে কলার ধরে বলল, আমি অন্যজনের সাথে গুলিয়ে ফেলছি? বাসায় চল, তোর হাত পা আমি ভেঙে ফেলবো। মাহিরার সাথে থাকা ফ্রেন্ডরা বলে, মাহিরা কে ছেলে, তুই এত রেগে কেন যাচ্ছিস? মাহিরা বলে ওঠে, এটা আমার হাজবেন্ড। না, মিথ্যা কথা। আমার মতো ওয়েটার কি ওনার হাজবেন্ড হয় নাকি? মাহিরা রেগে গিয়ে আরাফের কলার ধরে মুখের কাছে টেনে নিয়ে এসে কিস করে দিল। আরাফ চোখ বড় বড় করে ফেলল। সাথে সবাই হা হয়ে গেল। মাহিরা 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, আমি কে হই? বউ। এসব কেন করছো? সরি, আমি নিজের ইনকাম করতে চাই। আমি কারোর উপরে নির্ভরশীল হতে চাই না। অফিসে যে জব দিলাম ওইটা কি তোমার কাজ মনে হয় না নাকি? ওয়েটারের কাজ আমি তোমাকে বাসায় নিয়ে গিয়ে করাবো। অনেক শখ, তাই না? এই রাকিব, এই কার্ড দিয়ে গেলাম, ওরা যা খায় বিল পেমেন্ট করে নিও। মাহিরা কার্ড দিয়ে আরাফের হাত ধরে নিয়ে গেল। আরাফ ভাই ঢোক গিলতে লাগলো। আরাফ মাহিরার দিকে তাকিয়ে কিছু বলবেই সাথে সাথে মাহিরা আরাফের কলার ধরে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে দিল। মাহিরা ড্রাইভিং করতে লাগলো। আরাফ পাশের সিটে বসে থেকে কাঁপতে লাগলো। আরাফের আম্মুকে মাহিরা কল দিল। কল রিসিভ করতে মাহিরা বলল, ফুপি, আপনার ছেলে কি আমার মান সম্মান রাখবে না? ওই আজকে ওয়েটারের কাজ করছিল। আমার এখন কি করা উচিত আপনি বলেন? ওই ওয়েটারে কাজ করতে গেছে। মা, রাগ করিস না, আমি বাসা থেকে বের করে দিয়েছি। কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতে চাইছে। আমি তো ওকে বাসায় জায়গা দিয়েছি নাকি? আমি কি ওকে বের করে দিয়েছি বলো? ধরে কেলানি দে। আম্মু, তুমি আমার মা হয়ে শত্রুতা আমার সাথে করতে পারো না? ওইখানে আছোস তাহলে তোর সাহস কি করে হইল ওয়েটারে কাজ করার? নিজের ইনকাম করে চলতে চাইছি, আর ওয়েটার কাজ করা কি খারাপ নাকি? খারাপ না, বাট তুই কেন করতে গেছোস? পড়াশোনা বাদ দিয়ে নাটক করোস? তোমার বৌমা তো আমাকে অফিসের ভিতরে ঢুকতে নিষেধ করছে। সেখানে আমার হাতে যে কাজ আছে সেইটাই তো করব, তাই না? আমি রাগের মাথায় বলছি, আমাকে তো একবার বলতে পারতে। সব দোষ আমার। ফুপি, ফোন রাখছি। আরাফ কিছু বলার আগে কল কেটে দিল। মাহিরা বাসায় চলে আসলে মাহিরা গাড়ি থেকে নেমে আরাফকে নামিয়ে ধরে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ভিতরে ঢুকতে মাহিম শান্তি অবাক হয়ে গেল। মাহিম বলে ওঠে, আপু, রেগে আছো কেন? এমনি। আরাপ, কি করছোস? রাকিবের সাথে কাজ করতে নিয়েছিলাম, ওইখান থেকে ধরে নিয়ে এসেছে। ও, আপু, আপনি শান্ত হন। বাদ দাও, ওনাদের ব্যাপার, ওনারা বুঝুক। মাহিমের কথায় শান্তি কিচ্ছু বলল না। মাহির আরাবকে টেনে রুমে নিয়ে গেল। আরাবকে রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। আরাব বলে ওঠে, এত রেগে কেন যাচ্ছ? আমি তো হালাল কাজ করছি, তাই না? তুমি ভুলে যেও না আমি মাহিরা চৌধুরীর হাজব্যান্ড। তুমি ভুলে যেও না তুমি মাহিরা চৌধুরীর হাজব্যান্ড। আমাকে সবার সামনে হাসির পাত্র বানাবে না। তোমার যা লাগে আমি দিব। আজ থেকে পড়াশোনার মূল্য লক্ষ্য থাকবে। আজ থেকে আমি তোমার টাকায় চলতে চাই না। আরাফের কথা শুনে মাহিরার আগে সামনে থাকা রুবিক্স কিউব দিয়ে ঢিল মেরে দিল। আমার টাকায় চলবি না তো কার টাকায় চলবি তুই? আমি তোর বউ, আমি কি বেগানা নারী নাকি? ও আমার টাকা, আমার কোনো কিছু তোর ভালো লাগবে না? আমি তো করছি না, আমি তো বুড়ি, আমার তো কিছুই তোর ভালো লাগবে না। আমার ভুল হয়েছে, তোর যা ভালো লাগে তাই কর। আজ থেকে আমি তোকে কোনো কিচ্ছু বলবো না। মাহিরা কথাগুলো বলতে বলতে কান্না করে দিলে আরাফ উঠে মাহিরাকে ধরে বলল, জান, আই এম সরি। আমার ভুল হয়ে গেছে। তোমাকে হার্ট করুক এমন কোনো কাজ আমি করব না। আমাকে এইবার মতো ক্ষমা করে দাও। আমি তোমার কথা মতো চলবো, তাও কান্না করো না। লাগবে না, কচি মেয়ে খুঁজে তার কাছে যা, তার কথা শুনে গে। মাহিরা, প্লিজ রাগ করো না। আমি কান ধরছি, আর আমি তোমাকে হার্ট করব না। আরাফ কান ধরে উঠবস করতে লাগলো। মাহিরা কিছু না বলে চলে গেল। আরাফ খাটের উপরে বসে ভাবতে লাগলো, দেখ, যাই করি শুধু ওকে কষ্ট দেয়। আসলে ওয়েটার কাজ করা ঠিক হয় নাই।
ফ্রেন্ডদের সামনে ওর মান সম্মান গেল গা আমার জন্য। আমি কি যে অদ্ভুত কাজ করি না। আরব কথাগুলো ভাবছিল। কিছুক্ষণ পর মাহিরা গোসল করে বের হলো। তোয়ালে পরে বের হলে আরাফের চোখ গেল। আরাফ মাহিরার দিকে তাকিয়ে বলল, জান তোমাকে না হট লাগছে। জান প্রমিস আর তোমাকে ছোট করার মতো কোনো কাজ করব না। আমি সত্যি লজ্জিত। আমার সত্যি ওইটার কাজ নেওয়া ঠিক হয়নি। আরব কথাগুলো বলে মাহিরাকে পেছন থেকে জড়িয়ে ধরে, ঘুরিয়ে কপালে চুমু দিয়ে অসহায়ভাবে তাকিয়ে কথাগুলো বলে। মাহিরা বলে ওঠে, ওয়েটারের কাজকে আমি ছোট করছি না। আমি ওই কাজের জন্য রাগ করি নাই। আমার রাগ হয়েছে তুমি সারাদিন ওইখানে কাজ করছো, তোমার কতটা পরিশ্রম হয়েছে সেটা ভেবে আমার রাগ হচ্ছে। এত টাকা দিয়ে কি করব যেখানে নিজের স্বামীর টাকার জন্য ওয়েটারের কাজ করছে, বারবার খাবার অর্ডার নেওয়া দেওয়া। এইটা কি কম খাটনির? দ্বিতীয় তলায় ওঠা নামা। মাহিরার কথা শুনে আরাফের চোখের কোণে পানি চলে আসলো। আরাফ মাহিরাকে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান তুমি আমার কথা এত ভাবো, আর আমি কিনা তোমার কথা কখনোই ভাবি নাই। সব সময় নিজের স্বার্থ বুঝেছি। জান তুমি আমাকে এত ভালো কেন বাসো? আমি যেখানে তোমাকে ভালোবাসতেই পারি নাই। আরাফ কান্না করে দিলে মাহিরা আরাফের চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমাকে যত ইচ্ছে কাঁদাও, তাও নিজের চোখের পানি ফেলো না। তোমার কষ্ট, তোমার চোখের পানি মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে সব সময় হাসি খুশি দেখতে চাই। জান আই লাভ ইউ। আমি তোমাকে কখনোই আর কষ্ট দিব না। জান আমি ভুল করে ফেলি, তুমি আমাকে এভাবে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে শুধরে নিও। তাও আমাকে কখনো ছেড়ে দেওয়ার কথা বলো না। কখনোই তোমাকে ছেড়ে দিব না। আমি বুঝে গেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি অন্য কারো পাশে সহ্য করতে পারবো না। অন্য কারো পাশে ভাবতে আমার দম বন্ধ হয়ে আসতো। আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো দিন তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যাব না। আমি তোমার ভালো স্বামী হয়ে দেখাবো। আমি তোমাকে আমার বুকের মাঝখানে রেখে দিব। আমার নিঃশ্বাস যে পর্যন্ত আছে আমি তোমাকে সেই পর্যন্ত নিজের করে রেখে দিব। আরাফের কথা শুনে মাহিরা খুশি হয়ে আরাফকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমাকে ছেড়ে যাবে না তো? না যাব না। আরাফ শক্ত করে জড়িয়ে ধরতে যাবে, মাহিরা তোয়ালে খুলে পড়ে যেতে নিল। আরাফ মাহিরাকে ছেড়ে দিয়ে ভিলেন মার্কা হাসি দিল। মাহিরা লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করলে আরাফ হাসি মুখে বলল, ঢেকে কি হবে? সব তো আগে দেখেছি। এবার আব্বু ডাক শোনার জন্য ভালো করে দেখে নেই। আরাফের কথা শুনে মাহিরা লজ্জায় যেন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করলো। মাহিরা কিছু বলার আগে আরাফ মাহিরাকে কোলে নিয়ে খাটের উপরে ফেলে দিতে মাহিরা বলে ওঠে, একদম আমার কাছে আসবে না, একদম ভালো হবে না কিন্তু। মাঝে মাঝে খারাপ করলে কিছু হবে না। সব সময় তো ভালো করার চেষ্টা করি। এখন না হয় একটু খারাপ কিছু করি। ফাজিল, তুমি কিন্তু অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। আরাফ ভিলেন মার্কা হাসি দিয়ে শার্টের বোতাম খুলে মাহিরার দিকে যেতে লাগলো। মাহিরা পিছিয়ে যেতে নিলে আরাফ পা ধরে টান দিয়ে কাছে নিয়ে আসে, সোজা মাহিরার উপরে ঝাঁপিয়ে পড়ল। অতপর কি বাকিটা ইতিহাস হয়ে গেছে। টাটা, বাই বাই। এত কিছু জানা লাগবে না, ওরা একটু একা সময় কাটাক। আপনারা ভাই সিঙ্গেল মানুষ, ঘুমিয়ে যান। সমাপ্ত।